রেল স্টেশনে গা ভর্তি গয়না পরে বসে আছি ট্রেনের অপেক্ষায়, কিন্তু ট্রেন আসার নামগন্ধই নেই। খবর নিয়ে জানতে পারলাম ট্রেনের রাস্তায় কোথায় যেন খারাপ হয়ে গেছে, তাই আজকে আর ট্রেন নেই। এখন রাত 10টা। এত রাতে কই যাব, তার জন্যই এখানে বসে থাকা। আমি কুয়াশা, অনার্স 2য় বর্ষে পড়াশোনা করি। আসলে আমি বাড়ি থেকে পালিয়েছি। আজ আমার বিয়ে ছিল, আমি বিয়ে করব না বলেই পালিয়েছি। আমি হোস্টেল থেকে পড়াশোনা করছি, কিন্তু 3 দিন আগে বাবা আমাকে হোস্টেল থেকে নিয়ে আসছে কোনো কারণ ছাড়া। আমি জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু বাবা কিছুই বলেনি। আমিও বিষয়টা নিয়ে তেমন মাথা ঘামাইনি, তাই নিশ্চিন্ত মনে বসে আছি। কিন্তু যখন শুনলাম, তখন আমার গায়ে হলুদ অনুষ্ঠান শুরু হয়ে গেছে। অনেক চেষ্টার পরেও পালাতে পারিনি, কিন্তু বিয়ের দিন পার্লারে যাবার নাম করে পালিয়ে আসছি। হঠাৎ কোথা থেকে যেন কতগুলো লোক এসে আমার দিকে কেমন খারাপ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার মোটেই ভালো লাগছে না লোকগুলোকে। ইচ্ছা করছে এক থাপ্পড় মেরে সবগুলো দাঁত ভেঙে ফেলি, কিন্তু আমি একা একটা মেয়ে, এখন কিছু করলে হিতে বিপরীত হতে পারে, তাই চুপ থাকাটাই শ্রেয় মনে করছি। হঠাৎই ছেলেগুলো আমাকে বাজে বাজে কথা শোনাতে থাকলো। আমার কাছে আস্তে আস্তে এগোতে লাগলো। আমার কাছে আসতেই আমি দৌড়ে পালাচ্ছি। এত দৌড়াচ্ছি যে সামনে কি আর পিছনে কি কোনো খবরই রাখছি না। আমি চোখ মুখ খিচে দৌড়। লোকগুলো আমার পিছে পিছে দৌড়াচ্ছে। আমি এই শাড়ি গয়না নিয়ে হাঁপিয়ে উঠেছি। আর তখনই আমি একটা গাড়ির সামনে যেয়ে পড়ি। গাড়ি থেকে একজন নেমে আসে। কে আসে আমি কিছু না দেখেই, কোনো কিছু না ভেবে ওই লোকটার কাছে গিয়ে হেল্প চাইলাম। লোকটা সামনের দিকে তাকালো। এরপরে যা হওয়ার তাই হলো। লোকটা ছেলেগুলোকে মেরে আত্মরা করে রেখে চলে আসে। লোকটাকে আমি চিনি না, তাই একটা থ্যাঙ্কস জানিয়ে চলে যাচ্ছিলাম। তখনই লোকটা আমাকে জোর করে তুলে নেয়। আমি কিছুই বুঝলাম না, তাই আমি বললাম, আশ্চর্য তো, আপনি আমায় এভাবে গাড়িতে তুলে নিচ্ছেন কেন? দেখুন, আপনি আমাকে সাহায্য করছেন বলে যা খুশি তাই করবেন নাকি? বলতে বলতে লোকটা গাড়িতে বসে চুপ করে ড্রাইভ করা শুরু করে দিয়েছে। একটা কথাও বলছে না, আর আমি বলেই যাচ্ছি, কি হলো, আমাকে নামিয়ে দিন প্লিজ, তা না হলে আমি চিৎকার করব। এই যে, আমার কথা কি আপনার কানে যায় না? কি হলো, এইটাই তোমার বাড়ির রাস্তা, এইখান দিয়ে আপনি কই যান? এখানে যাবেন না, প্লিজ প্লিজ প্লিজ। আমার বাড়িতে আমাকে মেরে ফেলার প্ল্যান করেছে, প্লিজ যাবেন না। অনেক কষ্টে বাড়ি থেকে পালিয়েছি, ব্যাক করুন গাড়িটা, আমার কথাটা শুনুন না, বলেই কান্না করে দিচ্ছি। ও মা, লোকটা আমার বাড়ির সামনে গাড়ি থামালো। এবার কি হবে? গাড়িটা থামিয়ে আমার হাতটা ধরে টানতে টানতে ভিতরে নিয়ে যায়। আমি শুধু অবাকই হচ্ছি আর ভাবছি, লোকটা আমার বাড়ি চিনল কিভাবে? ভাবনার জগৎ থেকে বের হয়ে আসলাম লোকটার কথা শুনে। আমার বাবাকে বলেছে, আঙ্কেল, বিয়ের ব্যবস্থা করুন। আমি এক্ষুনি বিয়ে করতে চাইছি, আর এক মুহূর্ত আমি ওয়েট করব না, যত শীঘ্রই সম্ভব শুরু করুন। লোকটার কথা শুনে বুঝলাম এই লোকটার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। ও আল্লাহ গো, আমি কি করলাম? আমার শত্রুর কাছে আমি হেল্প চাইছিলাম, এখন আমার কি হবে? আমি মরে গেলাম গো, মরে গেলাম। তারপর আমাকে জোর করে বিয়ে দিয়ে দেয়, আর আমি কান্না করেই যাচ্ছি। আমাকে বিদায় দেওয়ার সময় আমি একটুও কান্না করিনি, মনে মনে অনেক খুশি, অন্তত এই নরক থেকে তো বিদায় নিতে পারবো। তারপর না হয় কোনো একটা ব্যবস্থা করে ওই লোকটার বাড়ি থেকে পালাবো। উফ, শান্তি শান্তি লাগছে এখন। এরপর আমাকে লোকটা নিজের বাড়ি নিয়ে চলে গেল। এখন আমি একলা একলা বাসর ঘরে বসে আছি, ফুল দিয়ে সুন্দর করে খাটটা সাজানো। কেউ নাই মনে হয় এই বাড়িতে, খালি একটা খালা টাইপের মহিলা মনে হয় এই বাসায় কাজ করে। উনি আমাকে এখানে বসিয়ে রেখে চলে গেছে। আমি ঘর একলা পেয়ে ব্যালকনির দিকে যেই পালাতে যাব, অমনি কেউ আমাকে হ্যাঁচকা টান দিয়ে উল্টো দিকে টেনে নিয়ে যাচ্ছে। আর আমি পিছন থেকে চিল্লিয়ে চিল্লিয়ে বলছি, এই কে রে, ছাড় আমারে, ছাড়, না ছাড়লে কিন্তু কামড় দেবো কইতাছি। কিন্তু কে শোনে কার কথা? আমারে টানছে তো টানছেই, ছাড়বি না তো দাঁড়া, বইলা ঘুরে এক কামড় বসিয়ে দিলাম। আউচ! কি করলে, কি করলে তুমি এটা? জীবনে কি মাংস খাও নাই যে আমাকে কামড় দিয়ে পুরো মাংসই উঠিয়ে ফেলেছ?
খাবো না কেন, খাইছি, কিন্তু আপনারটা তো খাই নাই, তাই টেস্ট করলাম। হেব্বি টেস্টি। তুমি তো রাক্ষস মেয়ে। হে, আমি রাক্ষস না, আমি রাক্ষসী। তুমি কি পাগল? না তো, আমি পাগলি। ওহ গড, আমি মরে যাব। যদি আমার হাতে মরতে না চান তাহলে আমাকে পালাতে দিন। কখনো না। অনেক কষ্টে তোমাকে আমি খুঁজে পেয়েছি। এখন তুমি যদি পালাতে চাও তাহলে কি করব তা আমি নিজেও জানি না, আর তুমিও না। আপনার ভালোর জন্যই বলছিলাম, এখন আপনি না শুনলে কি আর করার। মানে? মানে আমি রাক্ষসী আর পাগলি আমার কাছে থাকলে আমার কি হতে পারে আপনি নিজেও জানেন না, আর আমিও না। তুমি মার খেতে না চাইলে চুপচাপ ফ্রেশ হয়ে এসো, যাও। যাব না, দেখি কিভাবে আমাকে ফ্রেশ হতে পাঠায়। তাই নাকি? তো তুমি যাবে না ফ্রেশ হতে? না, যাব না। ঠিক আছে, তাহলে তুমি যখন নিজে নিজে যাবে না তাহলে আমাকেই তোমাকে ফ্রেশ করাতে হবে। না না, আপনি কেন? তুমি না ফ্রেশ হলে আমাকেই করতে হবে, কি আর করার। না, আমার হাত পা আছে, তাই আমি নিজে নিজেই ফ্রেশ হতে পারি, আপনাকে আমার লাগবে না। এই তো, গুড গার্ল, যাও তাহলে। আর হ্যাঁ, তাড়াতাড়ি আসবা। এরপর আমি ওয়াশরুমে চলে গেলাম। 1 ঘন্টা হয়ে গেছে, এখন আমি বের হচ্ছি না দেখে লোকটা দরজায় নক করে। কে রে? 1 ঘন্টা হয়ে গেছে, এখনো বের হচ্ছ না কেন তুমি? আজকে কি ওয়াশরুমে বসে থাকার প্ল্যান করেছো নাকি? বের হব না আমি আজকে, দেখি আপনি কিভাবে আমাকে বের করেন। ও আচ্ছা, তাই নাকি? আমায় যদি তোমাকে বের করতে হয় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তারপর আমি যা করব তা কিন্তু তোমার জন্য মোটেও ভালো হবে না। তাই বলছি, দরজা খোলো। আপনি কি করবেন কি? হ্যাঁ, উঁচু করবেন আমার, আমি খুলবো না দরজা, দেখি আপনি কিভাবে দরজা খোলেন। কুয়াশা, লাস্ট বারের মতো বলছি, দরজা খোলো, না হলে কিন্তু আমি দরজা ভাঙবো। আর আমি দরজা ভাঙলে কিন্তু তোমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তাই ভালোই ভালোই বলছি, দরজা খোলো। আমি এবার সত্যি ভয় পেয়ে যাই, যদি সত্যি এই অসভ্য লোকটা আমাকে মেরে ফেলে। ও আল্লাহ গো, আমার বাবুদের কি হবে গো? নাতি নাতনিও আমার জন্য কান্না করবে গো, আমি আর ওদের সাথে গল্প করতে পারবো না গো। কি হলো, দরজা খুলবে না তো? ঠিক আছে, এবার আমি যা করার তাই করব। ওয়েট। যখনই দরজা ভাঙতে যাবে তখনই আমি দরজা খুলে বের হই। গিয়ে দেখি লোকটা চোখ মুখ লাল করে দাঁড়িয়ে আছে। যেই আমার সামনে আসছে অমনি আমি চোখ বন্ধ করে কাঁদতে কাঁদতে বললাম, মারবেন না প্লিজ, প্লিজ। আমি মরে গেলে আমাকে কেউ আর মা বলে ডাকবে না। আমার নাতি নাতনির অনেক শখ, ওদের না দেখে আমি মরতে চাই না। লোকটা আমার এরূপ আচরণ দেখে হাসবে না কাঁদবে নাকি রাগ করবে বুঝতেই পারছে না। আমার দিকে বড় বড় চোখ করে খালি তাকিয়ে আছে, কিছু বলতেও পারছে না। তারপর আমি এক চোখ খুলে লোকটার এই অবস্থা দেখে বলি, কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? আমাকে কি আপনি এক্ষুনি মেরে ফেলবেন? মারবো তো বলো, কোথা থেকে শুরু করব মারা? আমি আবারও কান্না করে দিয়ে বলি, আপনি সত্যি আমাকে মারবেন? উনি কিছু না বলে সোফায় আমাকে নিয়ে বসায়। তারপর আমি টেবিলে একটি প্লেটে খাবার দেখে বলি, ও এটা আমি খাবো? আপনি কি করে জানলেন আমার খুব খিদে পেয়েছে? থ্যাংক ইউ বলে যেই খাবারে হাত দিতে যাব তখনই উনি আমার হাত খপ করে ধরে বলে, আমি বলেছি তোমাকে যে এইটাই তোমার। কই না তো। তাহলে খেতে যাচ্ছিলে যে? তো খাবো না, আমার খিদে পেয়েছে, আর আপনিই তো আমাকে এখানে বসালেন, তাই ভাবলাম এটা আমার খাবার। না, এটা তোমার খাবার না, কিন্তু তুমি যদি চাও তো খেতেই পারো, তবে এক শর্তে। আবার কি শর্ত? খাওয়াতেও কেউ শর্ত রাখে আমি আগে দেখিনি। তো এখন দেখো। আচ্ছা বলুন কি শর্ত? আমি তোমায় খাইয়ে দিব, আর আমি নিজেও খাবো। বলো রাজি? কি? আপনি আমায় খাইয়ে দেবেন? তাহলে থাক, আমি খাবো না, কখনোই না। আমি আপনার হাতে কিছুতেই খাবো না, মরে গেলেও না। ওকে, তাহলে আমি একাই খেয়ে নেই। তারপর লোকটা খেতে শুরু করে।
আর খাবারের এত প্রশংসা করছে যেন আগে কখনো খায়নি। সজারুটা এদিকে এত প্রশংসা করছে যে আমার আরও খিদে পেয়ে গেছে। উফ, কি করব, দূর খেয়েই নি। এই যে আমি খাবো, দিন আমার খাইয়ে। কি বললে? আমি শুনতে পাইনি, আরেকবার বলো তো। আশ্চর্য তো, আমি তো জোরেই বললাম, তবুও আপনি শুনতে পাননি? না, আসলে আমার কানটা এখন একটু প্রবলেম করছে, তাই আবার বলো। আমি খাবো, তাই আমায় আপনি খাইয়ে দিন। এবার শুনেছেন নাকি আবারও বলতে হবে? না, এবার আমি শুনেছি, তো বসো। কেন বসবো কেন? আমি কি তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াবো নাকি? যত সব, বসো তাড়াতাড়ি। আহ, বকছেন কেন? ভালোভাবে বললেই তো হতো। না, তোমাকে ভালোভাবে বললে কোনো কাজ হয় না, তাই বকছি। হা করো। এরপর আমি হাঁ করে খাবার খেয়ে নিই, আর লোকটাও আমার সাথে সাথে খাবার খেয়ে নেয়। আচ্ছা, লোকটার নামই তো জানি না, জিজ্ঞাসা করি তো কি নাম লোকটার। এই যে শুনছেন? হুম, বলো। আচ্ছা, বলছি যে আপনার নামটা কি? মানে তুমি আমার নামই জানো না? তাহলে বিয়ে করেছো কিভাবে? আমি তো বিয়ে করতেই চাইনি। না মানে তখন আপনার নামটা তেমন খেয়াল করিনি। বলুন না কি নাম। আমার নাম লোকটা তার নাম বলতে গেলে আমি তার মুখে কথা কেড়ে নিয়ে বলি, ভোলা। রাইট, জানতাম আপনার নাম এমনই একটা কিছু হবে, কিন্তু আপনার চেহারার সাথে তো আপনার নামটা ঠিক যায় না। অবশ্য আপনি তো তখন ছোট ছিলেন, তাই হয়তো আপনার পরিবারের লোক এই নামটা রেখেছিল, তাই না? বলে যেই লোকটার দিকে তাকিয়েছি অমনি দেখি লোকটা আমার দিকে রক্ত চক্ষু দিয়ে তাকিয়ে আছে। আমি কি কিছু ভুল বললাম? কুয়াশা, আমি আমার নাম এখনো বলিনি কিন্তু। বলেননি তো কি হয়েছে? আমি তো বললাম, কেন হয়নি? আমি ভোলা। হ্যাঁ, তোমার আমাকে দেখে এই নাম মনে হলো? মনে হওয়ার কি আছে, আপনি তো বললেন। তখনই মনে হলো উনি তো ওনার পুরো নাম বলেননি। ও সরি সরি, আচ্ছা বলুন আপনার নাম কি? আমার নাম ভোর আহমেদ। ও, ভোর, বাহ, সুন্দর নাম। তা আপনার নাম এত সুন্দর, কিন্তু আপনি এমন কেন? আমি কেমন মানে? না মানে এই যে বদরাকি বদমেজাজি, কথায় কথে খালি রাগ দেখান, চোখ গরম করেন। কুয়াশা, আমি ঘুমাবো। ঘুমাও না করছে কে? কই ঘুমাবো? কেন, খাট কি তোমার চোখে পড়ছে না? পড়েছে। তাহলে আপনি এখন বেরিয়ে যান, আমি দরজা লাগাবো। দরজা লাগাবে মানে? বারে, আমি একটা মেয়ে আর আপনি ছেলে, তাই আমরা আলাদা ঘুমাবো। আমরা আলাদা ঘুমাবো না, একসাথে ঘুমাবো। কি? কেন? কিসের জন্য একসাথে ঘুমাবো? আমার অধিকার আছে তাই। কিসের অধিকার? স্বামীর অধিকার। এখন থেকে যে আমি তোমার হাজব্যান্ড, সেটা কি তুমি ভুলে গেছো নাকি? আর এখন থেকে তোমার সব কিছুতেই আমার অধিকার, অন্য কারো না। বুঝতে পেরেছো তুমি? হাজবেন্ড মানেই তো না, তাহলে আবার কিসের অধিকার? এরপর লোকটা আমাকে বিছানায় ফেলে আমাকে জড়িয়ে ধরে নিজেও শুয়ে পড়ে। উফ, অসহ্য। আমাকে জড়িয়ে ধরে শোয়ার কি আছে? আমি কি পালিয়ে যাব নাকি? ভাবতে ভাবতে ঘুমিয়ে যাই। রাত 3টা, হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখি লুচুটা সেই আগের মতোই আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। কি মিষ্টি লাগছে দেখতে, মুখটা কত মায়া। গোলাপি ঠোঁট দুটোতে ইচ্ছা করছে এক্ষুনি চুমু দিয়ে দিই। ঘুমন্ত মুখটা দেখে মনে হচ্ছে না এই লোকটা এত রাগী। কুয়াশা, তুই কি করছিস এটা? তোকে পালাতে হবে, ওর মায়ায় পড়ে গেলে চলবে না। তোকে জোর করে বিয়ে দিয়েছে তোর বাবা, তার উপর ভোর তোকে চিটিং করে বিয়ে করেছে। ও উঠে গেলে আবার তোরে বকা দিবে, সেটা কি তুই চাস? নো ওয়ে, কোনো মতেই আমি আর এই লোকটার সাথে থাকবো না। অ্যাট এনি কস্ট আমাকে পালাতে হবেই। নিজে নিজেই ভাবছি আর বলছি। এরপর আস্তে করে ভরের হাতটা সরিয়ে আমি আস্তে করে উঠে পা টিপে টিপে বাইরে এসে দিলাম এক দৌড়।
ব্যাস, আমাকে আর পাইকে, আমি অনেক দূরে চলে আসছি। আমি তো মনে মনে কত খুশি। আহা, কি আনন্দ আকাশে বাতাসে। মনে মনে গান গাইছিলাম। ঠিক তখনই মনে পড়লো, আরে আমি তো আমার সাথে করে কিছুই আনিনি। আমার ব্যাগ, টাকা পয়সা, মোবাইল কিছুই তো মনে নেই আনতে। আমার ব্যাগে তো পাসপোর্ট, দরকারি কাগজপত্র সবই আছে। এই জন্য মানুষ বলে বিপদের সময় কিছুই মনে থাকে না। দূর, এবার কি হবে? আবার যাব? ওরে আল্লাহ রে, যদি আমাকে ধরে ফেলে? না, দূর। ভোলা থুক্কু, ভোর তো এখনো ঘুমিয়ে আছে। আমি টুক করে যাব, টুক করে জিনিসগুলো নিয়ে চলে আসব। উনি টেরও পাবেন না। এরপর আমি আবার ওই বাড়িতে যাই, আর আস্তে করে ঘরে ঢুকে আমার ব্যাগ প্যাক নিয়ে যেই বেরিয়ে আসবো, অমনি আমার গালে ঠাস করে কেউ চড় বসিয়ে দেয়। থাপ্পড়টা এত জোরেই ছিল যে আমার ঠোঁট কেটে রক্ত পড়ছে। আর আমি তখন কেঁদেই দিলাম। আমার মাথা ভো ভো করে ঘুরছে, ঠোঁটে প্রচুর ব্যথা করছে। আর ভাবছি, থাপ্পড়টা দিল কে? ভোর তো ঘুমাই, তাহলে? আরে আমি তো ব্যাগ নেওয়ার সময় ভোরকে বিছানায় দেখিনি। তার মানে ও জেগেছিল। ওরে আল্লাহ গো, এবার আমার কি হবে? এই ভেবে আরও কান্না আসছে। আমি পিছন ফিরে ভোরকে দেখে আরও ভয় পেয়ে যাই। চোখ মুখ লাল করে দাঁড়িয়ে আছে, কপালে রগও ফুলে গেছে, আর রাগান্বিতভাবে আমার দিকে তাকিয়ে আছে। আপনি আমায় মারলেন? আমাকে আজ পর্যন্ত কেউ মারেনি, এমনকি আমার বাবাও না। কেউ মারেনি তো কি হয়েছে? এখন থেকে আমি তোকে মারবো। আর পালাচ্ছিস কেন তুই? আমি বলেছিলাম না যে আমার থেকে পালানোর চেষ্টা করবি না? আপনি আমায় তুই করে বললেন? আপনি জানেন আমাকে কেউ তুই করে বলার সাহস পায় না। তুই আমাকে সাহস দেখাচ্ছিস? তোকে ভালোই ভালোই বলছিলাম, তোর কথা কানে যায়নি, তাই না? আমি 100 বার পালাবো, 1000 বার পালাবো। কি করবেন? হ্যাঁ, অসভ্য লোক, শয়তান লোক আমাকে জোর করে বিয়ে করেছে, আবার আমাকে রাগ দেখায়। হুঁ। কি করব, তাই না? একটু আগের থাপ্পড়টা নিশ্চয়ই ভুলে যাসনি। তুই পালাবি না? দাঁড়া, তোর পালানো বের করছি। লে, আমার ব্যাগটা আর ফোন নিয়ে সব আলমারির ভিতরে রেখে দিয়েছে। আর আমি বলছি, আরে আরে, আমার ফোন ব্যাগ আলমারিতে রাখছেন কেন? কি আশ্চর্য! কি হইল, কথা কানে যায় না? দিয়ে দিন আমার জিনিসপত্র আমাকে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ও তাই নাকি? খুব খারাপ হয়ে যাবে তো ঠিক আছে, দেখি কি খারাপ হতে পারে, বলে আমার কাছে আসতে লাগলো। আপনি আমার কাছে আসছেন কেন? একদম আমার কাছে আসবেন না বলে দিলাম। খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আমি বিছচ্ছি আর ভোর এগোচ্ছে। তাই নাকি? দেখি কি খারাপ হয়। বলে একবারে আমার কাছে এসে আমার হাত ধরে বিছানায় বসলো। তারপরও উঠে গিয়ে ড্রয়ার থেকে মেডিসিন বক্স নিয়ে এসে আমার পাশে বসলো। এরপরও প্রথমে তুলো দিয়ে আস্তে আস্তে রক্ত মুছে দিয়ে অয়েন্টমেন্ট লাগিয়ে একটা পেনক্লিয়ার মেডিসিন খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। আমার মাথা ব্যথা করায় আমিও ঘুমিয়ে যাই। সকাল ভোরে আমাকে ঘুম থেকে টেনে তুলে বলে, যাও ফ্রেশ হয়ে এসো। এত সকালে কি করতে উঠবো? আর একটু ঘুমাই না প্লিজ। না, আর যদি ঘুমাও তো এখন আবার এক থাপ্পড় খাবে তুমি। না, আমি আর থাপ্পড় খেতে চাই না, আমি এক্ষুনি উঠছি। বলে এক লাফে খাট থেকে নেমে দাঁড়ালাম। এবার যাও। কোথায়? আমার বাসায়? চলুন যাই। জি না, এখন তুমি অজু করতে যাবা, যাও। কি? অজু? কেন? কারণ এখন তুমি আর আমি একসাথে নামাজ পড়ব। কি? কি না, জি। যাও এবার। কিন্তু? কোনো কিন্তু না, যাও। ধমকাচ্ছেন কেন? যাচ্ছি তো। তারপর আমি গিয়ে অজু করে এসে ভোরের পাশে গিয়ে নামাজ শেষ করে নিয়ে আবার ঘুমাতে যাব। তখনই ভোর বলে, আবার ঘুমাতে যাচ্ছ যে? তাহলে কি করবোটা কি আমি? নাস্তা বানাও যে। কি নাস্তা? আমি আমি জীবনেও এক গ্লাস পানি নিয়ে খাইনি, আর আমি বানাবো নাস্তা? বানাবে, যাও। আর না গেলে কিন্তু।
উফ, আপনি খালি থাপ্পড়ের ভয় দেখান কেন? থাপ্পড় ছাড়া কি কিছুই নাই দুনিয়াতে? আছে, থাকবে না কেন? পিটানি, পিটানি খাইবা তুমি? বলো। উফ, অসহ্য। এরপর আমি নাস্তা বানাতে কিচেনে যাই। কিচেনে গিয়ে আমি চিন্তা করছি কি রান্না করব। সবই তো নতুন নতুন লাগে, দুই একটা জিনিস বাদে কিছুই তেমন চিনি না। তখন চোখ যায় নুডলসের প্যাকেটের দিকে। ঝটপট রান্না করতে নুডলসটাই বেস্ট। প্যাকেট থেকে প্রস্তুত প্রণালীটা দেখে দেখে রান্না করছি। তখনই মাথায় একটা বুদ্ধি আসলো। দাঁড়া শয়তান লোক, আমাকে দিয়ে রান্না করানো, খাওয়াচ্ছে তোকে নাস্তা। এইবার দেখ কুয়াশার হাতের নাস্তা কেমন লাগে। বলে এতগুলো মরিচের গুঁড়ো মিশিয়ে রান্না করে সুন্দর করে সাজিয়ে রাখলাম। আর কফিতে এতগুলো লবণ মিশিয়ে দিয়ে ডাইনিং টেবিলে সাজিয়ে রাখলাম। আর ডাকতে লাগলাম, কই আপনি? আপনার নাস্তা তৈরি, নিচে আসুন তাড়াতাড়ি। তারপর ভোর নিচে এসে টেবিলে বসলো। আমি তো মনে মনে সেই খুশি। ঝাল খেয়ে কান্না করবে আর আমি দেখব। কালকে আমার থাপ্পড় দিছে, আমি আজকে তার প্রতিশোধ নিব। ইয়াহু, অসভ্য লোক আজকে বুঝবে মজা। হ্যাঁ হুই হি। ভোর আমাকে বলল, কি ব্যাপার কুয়াশা, একজনের খাবার কেন? আমরা তো দুইজন। আমি পরে খাবো, আপনি খান। আমি রান্না করছি শুধুমাত্র আপনার জন্য, খুব টেস্ট। না থাক, এইটা তুমি খাও, আমি পরে খাবো। না না, মানে আপনি তো আমার স্বামী, তাই আপনি না খেলে আমি কেমনে খাই? না, এইটা তুমি খাবা, খাও বলছি। না, বলছি তো আপনি খান। আমি বলছি তুমি খাও, খাও। আমি ভয় পেয়ে কষ্টে সৃষ্টে সব খাচ্ছি। কফি খেয়ে বমি চলে আসছে, আর নুডলস খেয়ে ঝালে মরে যেতে ইচ্ছা করছে। তবুও বুঝতে দিইনি আমি কি কাণ্ড করেছি। সব শেষ করে দৌড়ে উপরে গিয়ে জগের সবটুকু পানি খেয়ে ফেলি। তবুও ঝাল কমে না, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। পিছন থেকে ভোর এসে আমাকে টান দিয়ে আমার ঠোঁট জোড়ার সাথে ওর ঠোঁট জোড়া মিশিয়ে দিল। পাক্কা 5 মিনিট পর আমাকে ছেড়ে দেয় এবং ততক্ষণ আমার ঝালও কমে গেছে। আর আমি হাঁপাতে হাঁপাতে বলি, ওই এটা কি করলেন কি? হ্যাঁ, অসভ্য লোক, লুচু লোক, সি লজ্জা করে না আপনার এইভাবে অন্য একটা মেয়েকে কিস করতে? আমি আমার বউকেই কিস করেছি, আমার লজ্জা করবে কেন? আর আমি লুচু, আমি অসভ্য, তাই না? হ্যাঁ তাই তো, আপনি লুচু, আপনি অসভ্য। তা না হলে এমন লুচুগিরি করতেন না। ওকে, তাহলে আমি লুচু, তাহলে তোমাকে দেখাই আমি কেমন লুচুগিরি করি। না না, আপনি ভালো, শুধু ভালো না, আপনি অনেক ভালো। এবার প্লিজ আমাকে ছেড়ে দিন, প্লিজ। আপনি 1 নম্বরের খাটাস, অসভ্য, লুচু, হনুমান, টিকটিকি, তেলাপোকা, সব আপনি। আমি ভালো তা আমি জানি। আমি তোমাকে এমনি এমনি কিস করতে চাইনি। তোমাকে কিস করার আমার কোনো ইচ্ছেই নেই। তোমার ঝাল কম ছিল না, তাই ঝাল কমাতেই কিস করেছি। আর তা না হলে আমি তোমাকে কিস করব কোন দুঃখে? কি এত বড় কথা? আপনি আমাকে অপমান করলেন। অপমান তো এখনো করিনি, তবে আস্তে আস্তে করব। মানে? তুমি আজকে আমার খাবারে কি মিশিয়েছিলে আমি সব দেখেছি। কি মিশিয়েছি মানে? মানে লুডুসে মরিচের গুঁড়ো, কফিতে লবণ, সব দেখেছি। সবই দেখেছেন? আর তোমার মিষ্টি মিষ্টি কথাগুলো তো আরো সুন্দর ছিল। ভেবেছিলাম তখনই তোমাকে কিছু বলবো, কিন্তু যে তুমি আমাকে তোমার স্বামী হিসেবে মানোই না, সেই তুমি আমাকে বলছো আমি না খেলে তুমি খাবে না। তাই পরে প্ল্যান চেঞ্জ করে তোমাকে খেতে বললাম। আমাকে তোমার ফাঁদে ফেলতে চেয়েছিলে না, এখন তুমি নিজেই নিজের ফাঁদে পড়লে। আমার রাগে গা জ্বলছে, ইচ্ছা করছে এক্ষুনি ওই ভোরকে ছাদ থেকে ফেলে দিই। আর আপনি দেখলেন কিভাবে? তুমি যখন রান্না করতে কিচেনে গেছো তখন আমিও তোমাকে ফলো করে যাই। প্রথমে ভেবেছিলাম তুমি খাবারে কিছু করবে না, কিন্তু যখনই চলে যেতে নিব তখনই তোমার কাণ্ড দেখি। আপনি মোটেই ঠিক কাজ করেননি।
এভাবে লুকিয়ে কিছু দেখা ঠিক না। ও তাই নাকি? হুম, তাই। তাহলে এবার তোমাকে শাস্তি দেই কি বলো? শাস্তি? ভয়ে একটা ঢোক গিলে। কি কি শাস্তি? তখনই ভোর আলমারি থেকে গুনে গুনে 10টা জিন্সের প্যান্ট, 5টা শার্ট দিয়ে বলল, এগুলো ধুয়ে দাও। আমি কেন? এখানে লন্ড্রি নেই? লন্ড্রিতে দিলেই তো ওরা ধুয়ে দেয়। আছে, কিন্তু তুমি ধুবে, আর এটা তোমার শাস্তি। এটা শাস্তি মানে? ওকে, এইগুলো আর এমন কি, ওয়াশিং মেশিন তো আছে, আমি এক্ষুনি ধুয়ে দিচ্ছি। বলেই যখন যেতে নেব তখন বলে, ওইগুলো তুমি নিজের হাতে কাচবে, কোনো ওয়াশিং মেশিন দিয়ে নয়। কি? আমার হাতে? আমি জীবনেও নিজের জামা কাপড় ধুইনি, তাও আমি আপনার জামা কাপড় ধুচ্ছি, তারপর বললেন নিজের হাতে ধুতে? খাবারে ওইগুলো কি আমি মিশাতে বলেছিলাম? ওইগুলো যেমন তুমি নিজের হাতে মিশিয়েছো, ঠিক তেমনি নিজের হাতে তুমি জামা কাপড়গুলো ধুবে। আপনি বলেনই তো কি হয়েছে? আমি যেমন মিশিয়েছিলাম ঠিক তেমনি আমিও তো ওই খাবার খেয়েছি, তাহলে এত কথা বলেন কেন? তুমি না ধুলে এখন তোমাকে আমি গুনে গুনে 10টা থাপ্পড় দেব। 10টা থাপ্পড়? ওই দিন একটা থাপ্পড় দিয়ে আমার ঠোঁট কেটে ফেলেছিল। ওরে বাবা রে, এখন যদি আমাকে 10টা থাপ্পড় মারে, আমাকে তো কেউ খুঁজেই পাবে না। থাপ্পড় দেওয়ার কি আছে, যাচ্ছি তো আমি। থাপ্পড় ছাড়া মনে হয় কিছুই জানে না, অসহ্য। তারপর আমি ভোরের সব জামা কাপড় আগে ভিজিয়ে নিই। এবার যখন কাচবো তখন একটা প্যান্ট মনে হয় 10 কেজি ওজন হয়ে গেছে, তুলতেই পারছি না, আবার কাচবো। মাত্র একটা ভুলের জন্য কত বড় শাস্তি দিল শয়তানটা। কাঁচা বেত দিয়ে ভোরের প্যান্টগুলোকে ভোর ভেবে ইচ্ছা মতো নাছাড় মারছি তো মারছি। তারপর কোনো মতে শার্ট প্যান্টগুলো ধুয়ে শুকাতে দিয়ে দিই। হাত পুরো ব্যথা করছে, হাতগুলো ফুলে আছে, হাতের চামড়াগুলো কুঁচকে গেছে, অনেক ক্লান্ত লাগছিল। তাই বিছানায় যেই শুয়েছি অমনি আমাকে ভোর টেনে তুলে বলে, কি হলো, এখন শুয়ে পড়ছো যে? শুভ না তো কি করব এখন? আপনার সব জামা কাপড় তো ধুইলামই, তাহলে? হ্যাঁ, শুধু জামা কাপড় ধুলেই তো আর হবে না, সাথে তো আরো কিছু করতে হবে নাকি? আরও কিছু মানে? প্লিজ প্লিজ আর কিছু করতে বলেন না, আমি মরেই যাব। আমি জীবনেও এত কাজ করিনি, আজকে যতটা না করলাম। জীবনে যা যা করনি এখন থেকে তোমাকে সেইগুলোই করতে হবে। বিশ্বাস করেন আমার হাত ব্যথা করছে, আমি হাত নাড়াতে পারছি না, আর কিছুই করতে পারবো না। প্লিজ। না, তোমাকে করতেই হবে। দেখুন, আপনি অল্প বয়সে বিধবা হয়ে যাবেন কিন্তু। কি? আমি বিধবা? ও হ্যাঁ, আপনি তো আবার ছেলে বিধবা, মেল ভার্জিন কি তা তো জানি না, তবে আপনি বউ মরা জামাই হয়ে যাবেন। তাই নাকি? হ্যাঁ তাই তো। তবুও তুমি আজকের কাজ করবা। কি কাজ? ঘর ঝাড়ু দিবা, তারপর মুছবে, পুরো ঘর তুমি পরিষ্কার করবে। কি? আমি কেন? কাজের লোক নেই? না, নেই। আপনি এত কিপটা? আল্লাহ গো, একটা কাজের বুয়াও রাখতে পারেন না? আমার বাবা তো প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা বুয়া রাখতো, আমাকে এক গ্লাস পানিও নিজে নিয়ে খেতে হতো না। আর আপনি? আপনার থেকে তো আমার বাবাও ভালো ছিল, শেষ পর্যন্ত বাবা আমাকে কিপটার সাথে বিয়ে দিল। চুপ! আমার বাড়িতেও কাজের লোক আছে, কিন্তু সবাইকে ছাড়িয়ে দিচ্ছি তোমার জন্য। কি? আমার জন্য মানে? মানে সব কাজ তুমি করবা। এতদিন পায়ের উপর পা তুলে শুধু খেয়েছো, আর এবার নিজেরটা নিজের করে খাও। আপনি না ভালো, আমি না আপনার বউ, আপনি আপনার বউকে এত বড় শাস্তি দিতে পারবেন? পারবো। তুমি যদি তোমার বরকে ঝাল আর নোনতা খাওয়াতে পারো, তাহলে আমি কেন পারবো না আমার বউকে ঘর পরিষ্কার করাতে? হুম? হ্যাঁ হ্যাঁ, আপনি সত্যি সত্যি আমাকে এবার কাজ করাবেন? হ্যাঁ। চুপ! যা বলছি তাই করো। একটা বালতি ন্যাকড়া আর ঝাড়ু হাতে ধরিয়ে দিয়ে ভোর চলে গেল, আর আমি কান্না থামিয়ে ওগুলো নিয়ে গালে হাত দিয়ে বসে আছি।
ভীষণ কান্না পাচ্ছে আমার। এত বড় বাড়ি কিভাবে একা একা পরিষ্কার করব? তোর কপালে বউ জুটবে না বজ্জাত। বউ জুটলেও দজ্জাল বউ, শাকচুনি বউ জুটবে যে তোরে দিনে রাতে মারবে। ধুর, কি বলি আমি, নিজেই তো ওই বজ্জাতটার বউ, নিজেই শাকচুন্নি বলি। ওই হারামিটার জন্য আমি সব ভুলে যাচ্ছি। ধুর। ভোর আবার এসে বলে, কি বলেছি শুনতে পাওনি? যাও পরিষ্কার করতে শুরু করো। হুম, বিনা পয়সায় চাকর পাইছো তো, খাটাই ভাই তো। খাটাও খাটাও, যত পারো খাটাও। সব আমার হারামি বাবার জন্য। কে বলেছিল আমাকে এই বজ্জাতটার সাথে বিয়ে দিতে? এই বজ্জাতটার থেকে আমার হারামি বাবাই তো ভালো ছিল। কিন্তু আমিও এর প্রতিশোধ নিয়েই ছাড়বো। তারপর আমি ঘর পরিষ্কার করতে বসে যাই। তারপর ঝাড়ু দিই বাঁয়ে, ময়লা যাই ডানে, আবার ডানে ঝাড়ু দিই বাঁয়ে চলে যায়। এভাবে কতক্ষণ করার পর কোনো মতে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে মুছতে শুরু করি। মুছতে মুছতে আমার কোমর ব্যথা হয়ে গেছে। আজকে আমার অবস্থা টাইট হয়ে গেছে। দাঁড়া হনুমান, আমিও তোরে কি করুম আমি নিজেই জানি না। তোরে আমি দেখখানি মু, আমারে দিয়ে কাজ করানো। হ্যাঁ, আমি সব কাজ শেষ করে এসে গোসল করে বসেছি, তখন আবারও ডাক দেয় বজ্জাতটা। একটু শান্তিতে থাকতে দিবে না মনে হয় আমারে। উফ, ষাঁড়ের মতন চেঁচাচ্ছেন কেন? সব কাজ তো করলামই, আরও কি কিছু করার বাকি আছে নাকি? আছে, বসো। কেন? বসো বলছি। বলুন, কি করতে হবে আমায়? হা করো। কেন? খাইয়ে দিব তাই। আর না করলে কিন্তু। করছি, কিন্তু আপনিও আবার আমার খাবারে কিছু মেশাননি তো? কি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলে হা করে খেয়ে নিলাম। ভোর আমাকে খাইয়ে দিচ্ছে আর নিজেও খেয়ে নিচ্ছে। আচ্ছা, এই খাবারটা কে রান্না করেছে? কেন? না, আসলে এই খাবারটা খুব টেস্টি তো তাই। বলুন না কে রান্না করেছে? তার হাতে জাদু আছে। খুবই আমি খেতে। আমি রান্না করেছি। কি? আপনি রান্না করেছেন? কখন রান্না করেছেন? এই জন্য তো বলি খাবার এত বাজে হলো কিভাবে। আসলে আপনি রান্না করছেন যে তাই। আপনার হাতের রান্না করা যে, এই জন্যই তো বিস্বাদ হয়েছে খেতে। একটু আগে না তুমি আমার খাবারে করছিলে, তাহলে এখন আবার দুর্নাম করছো কেন? একটু আগে তো ভুলে বলে ফেলেছি, আসলে খুব খারাপ খেতে হয়েছে। কুয়াশা। আচ্ছা, একটা কথা ছিল। কি? আপনি কখন রান্না করলেন? তুমি যখন ঘর পরিষ্কার করছিলে আর আমার 14 গোষ্ঠী উদ্ধার করছিলে তখন। ও আচ্ছা, তো আপনি রান্না শিখলেন কিভাবে? মানে কার কাছ থেকে শিখলেন? কারো কাছ থেকে শিখিনি তো, রান্না করতে করতে শিখে গেছি। আমি যখন পড়াশোনা করতে বিদেশে গিয়েছিলাম তখন তো নিজের রান্না নিজেকেই করে খেতে হতো, তখন থেকেই একটু একটু করে রান্না শিখে গেছি। ও, তাহলে এখন থেকে আপনিই রান্না করবেন তাই না? জি না, কাল থেকে তুমি রান্না করবে। আজকে তোমাকে মাফ করে দিছি, তাই আমি রান্না করলাম। কালকে কিন্তু কোনো মাফ নাই। কি? আপনি তো জানেন আমি রান্না পারি না, তাহলে? পারো না কি হয়েছে, শিখতে কতক্ষণ, একটু একটু করে শিখে যাবে। না, আমি পারবো না। তোমাকে রান্না করতেই হবে। প্লিজ না। হ্যাঁ, যা বলছি তাই হবে, এর অন্যথা না। নাও হা করো। মুখ বাকি অন্যদিকে ফিরে তাকিয়ে আছি। কি হলো, হা করো। তারপর আমি হাঁ করি, আর ভোর আমাকে খাইয়ে দিচ্ছে আর আমি খেয়ে নিচ্ছি। বজ্জাতটা এত কাজ করিয়েছে যে প্রচুর ক্ষুধা লাগছে, তাই খাচ্ছি। তা না হলে ওই খাবার ওরেই খাইতাম। খাওয়া শেষ করে উঠে গিয়ে ঘরে বসে আছি। ভোর মনোযোগ দিয়ে ল্যাপটপে কাজ করছিল, তাই আমার একা একা লাগছিল। আমি একটু বিছানায় শুই, আবার উঠি, আবার বারান্দায় যাই, আবার ভিতরে আসি। দূর, আমার ফোনটাও বজ্জাতটা নিয়ে গেছে। এখন ফোন থাকলে একটু গান, গেম বা এফবি চালিয়ে সময় কাটাতে পারতাম। আচ্ছা, আমি যদি ভোরকে ফোনটা দিতে বলি তাহলে তো উনি আমার ফোনটা দিবে, তাই না? আরে দিবে না কেন, অবশ্যই দিবে। যাই চেয়ে দেখি না।
তারপর আমি ভোরের সামনে গিয়ে এই যে এই যে আশ্চর্য তো, আমি ডাকছি তো নাকি? কুয়াশা, আমি বিজি আছি এখন, পরে কথা বলো। কি? আমি আপনাকে ডাকছি আর আপনি এখন আমাকে ব্যস্ততা দেখাচ্ছেন? আচ্ছা বলো, কি বলবে? আমার ফোনটা দিন, আমার টাইম পাস করতে হবে, এমনিতেই সময় কাটছে না। কি? উফ, আপনি মনে হয় কালা, কানে কম শোনেন? আমাকে বারবার এক কথা বলতে হয়। কোনো ফোন টোন দেওয়া যাবে না, তোমাকে আমি আগে বলছি না? আচ্ছা তাহলে আপনার ফোনটাই দিন। না, আমার ফোনও তোমাকে দেওয়া যাবে না। কেন? একটু ফোন নিলে কি হবে? আমি তো আর পালিয়ে যাব না, শুধু গানই শুনবো। গান শুনলে টিভিতে শোনো, যাও। টিভিতে? আচ্ছা তাহলে গেম খেলবো। তুমি এখনো বাচ্চা না কুয়াশা, যে এখন গেম খেলবে। উফ, আপনি বুঝতে পারছেন না, আমি এফবিতে ফ্রেন্ডদের সাথে কথা বলবো। অনেক দিন ধরে কথা হয় না, তাই আর কি। এখন বিষয়টা ক্লিয়ার হলো, আসলে তুমি ফেসবুক চালাবে। হ্যাঁ। তাহলে তো তোমাকে আর ফোন দেব না। মানে? কেন? তাহলে আমি কি করব এখন? নাও, এইগুলো পড়ো বসে বসে, তাহলে তোমার টাইম পাস হয়ে যাবে। এগুলো কি? আমি এগুলো দিয়ে কি করব? কেন? মানুষ বই দিয়ে কি করে? পড়ে, তাই না? আর তাই তুমিও পড়বে, বুঝেছো? আমি বই পড়ি না, বই পড়তে আমার বিরক্তি লাগে। বিরক্ত লাগলেও তোমাকে বই পড়তে হবে, আর তা না হলে এভাবেই বসে থাকো। ধুর, ভাল লাগে না। এরপর আমি একটু বই দেখি, আবার একটু হাঁটাহাঁটি করি, আবার বই পড়ি। ভালোই লাগছে না। কই ভাবলাম একটু ফ্রেন্ডদের সাথে আড্ডা দিব, তা না, এখন বই পড়। হুর, রাতে একসাথে খাবার খেয়ে আবার বজ্জাতটা আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। মনে হয় আমি পালিয়ে যাব। এই যে, আমাকে এইভাবে জড়িয়ে ধরার কি আছে? আমি কি পালিয়ে যাব নাকি? যেতেই পারো, কে বলতে পারে? আমাকে জীবনেও কেউ এইভাবে জড়িয়ে ধরেনি। আমার অভ্যাস নেই, আমার অসহ্য লাগে কেউ আমাকে জড়িয়ে ধরলে। এখন থেকে অভ্যাস করে নাও, কারণ এখন থেকে আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। কি? আপনার লজ্জা লাগে না অন্য একটা মেয়েকে এভাবে জড়িয়ে ধরে ঘুমাতে? অন্য একটা মেয়ে মানে? আমি তো তোমাকে জড়িয়ে ধরেছি, আর তুমি আমার বিয়ে করা বউ, তাহলে জড়িয়ে ধরতে লজ্জা করবে কেন? হ্যাঁ, তাই তো। আসছে বলতে বিয়ে করা বউ। কচু, খালি একবার পালাতে পারলে বউ বলা ছুটে যাবে। তারপর দুজনেই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি ভোর ঘুমিয়ে আছে, আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। আমি আস্তে করে নিজেকে ছাড়িয়ে উঠে গিয়ে ফ্রেশ হয়ে দেখি ভোর এখনো ঘুমিয়ে আছে। তাই আমি একটা বুদ্ধি বের করি। আমি একটা মার্কা নিয়ে ভোরের মুখে দাড়ি গোঁফ এঁকে দিই, আর রাক্ষসের মতন সাজিয়ে দিয়ে নিচে চলে যাই। ওকে দেখে পুরাই ভয়ঙ্কর লাগছে। এবার বেটা নিজেই নিজেকে দেখে ভয় পাবে। হি, আমি সোফায় বসে টম অ্যান্ড জেরি দেখতে শুরু করি, আর অপেক্ষা করতে থাকি ভোরের রিয়াকশন দেখার জন্য। ভোর ঘুম থেকে উঠে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকেই আয়নায় তাকাতেই নিজেকে দেখে চমকে ওঠে, চিৎকার করে বলে, কুয়াশা! ওরে বাবারে, এত চিল্লানি দেয় কেন? কান তো এবার ফাটাইয়া ফেলবো। ভোর হনন করে নিচে এসে দেখে আমি কার্টুন দেখতে ব্যস্ত। ভোর যে এসেছে সেদিকে আমি পাত্তাই দিচ্ছি না, তাই ভোর আরও রেগে গিয়ে, কুয়াশা! কুয়াশা! কি হয়েছেটা কি? চোখ পাকিয়ে আছেন কেন? ও মা, এটা কে? রাক্ষস নাকি আপনি? এরকম রাক্ষস সেজেছেন কেন? আপনাকে কিন্তু অস্থির মানিয়েছে। মজা করো আমার সাথে? তুমি তুমি এসব করছো, তাই না? মজা? আমি? তাও আবার আপনার সাথে? আর আমি মজাই বা করতে যাব কেন? আমার খেয়ে দেওয়ার কাজ নেই যে আপনারে আমি রাক্ষস সাজাতে যাবো? দেখো কুয়াশা, একদম ন্যাকা সাজবা না। আমি তোমার সব অভিনয় বুঝি, বুঝছো? আমি ন্যাকা কি তাই জানি না, আবার ন্যাকা সাজাবো? কুয়াশা! উফ, আপনার বারবার কুয়াশা ডাকতে মুখ ব্যথা হয় না? খালি কুয়াশা কুয়াশা আর কুয়াশা।
কুয়াশা ছাড়া কি কিছু আসে না মুখে? কিন্তু আপনাকে কিন্তু সত্যি সত্যি রাক্ষস লাগছে। আজকে তোমার খবর আছে কুয়াশা। বলেই দিলাম এক দৌড়। তারপর ভোরও আমার পিছে দৌড় দেয়, আর আমি সারা বাড়ি দৌড়াচ্ছি আর ভোরও। অনেক দৌড়ানোর পর আমিও হাঁপিয়ে যাই আর ভোরও হাঁপাতে থাকি। দুজনে বসে পড়ি, আমি খাটে আর ভোর সোফায়। আমি একটু জিরোচ্ছি, আর ভোর তখনই আমার হাত খপ করে ধরে বলে, আমার এই অবস্থার জন্য তুমি দায়ী। এখন তুমি এগুলো পরিষ্কার করে দিবে। কি? আমি আপনার রাক্ষস মার্কা থুক্ক এই কালি ভরা মুখ পরিষ্কার করব? হ্যাঁ করবে। তুমি যখন করছো তখন তুমি পরিষ্কার করে দিবে। কেন? আপনার কি হাত নাই যে আপনাকে আমার হেল্প করতে হবে? সব আছে, কিন্তু তুমিই করবা। না প্লিজ। কোনো না নেই, চলো। তারপর আমাকে ওয়াশরুমে নিয়ে গিয়ে ও সব কিছু পরিষ্কার করে যখন একটু বসেছি, তখনই আবার শুরু হলো বরের নতুন অত্যাচার। চলো। কই যাব? কিচেনে। কেন? কেন মানে? মানুষ কি করতে কিচেনে যায়? কি করতে? রান্না করতে। ও কি? তার মানে কি আপনি আমাকে এখন রান্না করতে বলবেন? হ্যাঁ, একদম ঠিক ধরেছো তুমি। আপনি জানেন তো যে আমি রান্না পারি না। তাহলে তোমাকে শিখতে হবে। কিভাবে শিখবো? আমি শিখাবো তোমাকে। এবার চলো। আচ্ছা, কালকে থেকে ট্রাই করব, আজকে না প্লিজ। আমি যখন এখন বলেছি তখন এক্ষুনি। তারপর আমাকে টানতে টানতে নিচে কিচেনে নিয়ে গিয়ে রান্না শেখানো শুরু করলো। একটু একটু করে সবই শেখাচ্ছে। এবার ভোর আমাকে মাছ ভাজতে বলল। কুয়াশা, এই মাছগুলো একটা একটা করে আস্তে করে তেলে ছাড়বে, বুঝেছো? বুঝলাম। আচ্ছা, এই মাছটা যদি ভাজতে যায়, তখন মাছটা যদি লাফ দিয়ে আমার গায়ে চলে আসে তখন? মানে? মাছ লাফ দিয়ে যদি আমাকে কামড়ে দেয়? কি? মাছ আবার তোমাকে কামড়াবে কেন? ওই যে প্রতিশোধ। ওরে যদি আমি ভাজতে যাই, তার প্রতিশোধ হিসাবে আমাকে নিশ্চয়ই কামড়াবে, তাই না? কুয়াশা, তুমি সত্যি পাগল। আবারও আপনি ভুল বললেন। আমি মেয়ে, তাই ওইটা পাগলি হবে। চুপ, খালি বেশি কথা বলো তুমি। নাও, এবার মাছটা ছাড়ো। ওকে বলে ঠাস করে ছেড়ে দিই, আর তেল ছিটে আসতে গেলে আমি দৌড়ি ভোরকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে বলি, বলছি না মাছটা আমার উপর প্রতিশোধ নেবে? মাছটা কি লাফ দিয়ে দিচ্ছে নাকি দিবে? আর আমাকে কামড়াবে কখন? এখনই কামড়াবে, তুমি রেডি হও। ওরে বাবা, প্লিজ, আমি আর মাছ ভাজবো না, প্লিজ। চুপ, তাকাও এদিকে। না। তাকাও বলছি। দূর, তাকিয়েছি, বলুন। দেখো কিভাবে মাছ ভাজতে হয়। বলে ভোর আমাকে সবটা দেখিয়ে দিল। তারপর আমি আস্তে আস্তে সবগুলো মাছ ভেজে নিলাম। আমার এখন অনেক খুশি খুশি লাগছে। আমিও একটু একটু করে রান্না পারি, কি মজা। সব কিছু রান্না করে দুজন মিলে সাজিয়ে খাবার টেবিলে বসে পড়ি। তারপর ভোর এক প্লেটে খাবার বাড়ি। কি হলো, আপনি একটাতে খাবার বাড়ছেন কেন? তাহলে কয়টায় বাড়বো? মানে মানুষ দুজন আর প্লেট একটা। তো শোনো, এখন থেকে আমরা এক প্লেটেই খাবার খাবো। অবশ্য আমি যখন বাইরে যাব তখন তুমি একাই খাবে, কিন্তু যখন আমি বাসায় আছি তখন এক প্লেটেই খাবো, বুঝেছো? আর আমি তোমাকে খাইয়ে দিব, আর তুমি চাইলে তুমিও আমাকে খাইয়ে দিতে পারো। কি? আমি আপনার হাতে খাবো না? খেতে হবে। হ্যাঁ করো। না। তাহলে কিন্তু মায়ের খাবা। ওকে, কিন্তু আমি আপনাকে খাওয়াতে পারবো না। ওকে, আমি তোমাকে জোর করব না। তোমার যেদিন ইচ্ছে হবে তুমি সেদিন আমাকে খাওয়াবে, ওকে? পালিয়ে যখন যাব তখন আপনিই তো আমাকে খাওয়াতে পারবেন না, আর আমি তো পরে। তারপর ভোর আমাকে খাইয়ে দিচ্ছে আর নিজেও খাচ্ছে, আর আমি ভোরের সাথে গল্প করে খাচ্ছি। আচ্ছা, আপনার পরিবারের লোকজন কই? কাউকে তো একবারও দেখলাম না। নাকি ওদেরকে আপনিই অন্য কোথাও পাঠিয়ে দিয়েছেন আমাকে একা রাখার জন্য? আমার মা নেই। আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার মা আমাকে আর আমার ছোট বোনকে একা রেখে চলে গেছে। একা রেখে মানে? একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। ও সরি, আমি বুঝতে পারিনি। আসলে
না, সরি বলার কি আছে? জানেন, আমারও মা নেই, এই জন্যই আমার ভীষণ মন খারাপ হয়। হুম, জানি। জানেন? কিভাবে জানেন আপনি? আর আপনার মা কিভাবে মারা গেল? তোমার সব কিছুই আমি জানি। কিভাবে তা না হয় পরেই জানবে। আমার মা কিভাবে মারা গেল সেটাও তুমি পরে জানতে পারবে। হুম, আচ্ছা, আপনি তো বললেন আপনার বোন আছে, কই সে? ও পড়াশোনা করেছে আমেরিকাতে। আমাদের ওখানে বাড়ি আছে, ও ওইখানেই থাকে। পড়া শেষ হলে ও চলে আসবে এখানে। আমিও পড়াশোনা ওখানেই করেছি, অ্যান্ড 3 বছর আমি এখানে আসছি। এখানে আমাদের বিজনেস আছে, ওটাই আমি দেখছি। আগে বাবা দেখতো, বাট এখন আমি আর বাবা দুজনেই দেখছি। আর আপনার বাবা কোথায়? বাবা বিজনেসের কাজে বেশিরভাগ সময় বাইরে থাকে, তাই এখন তুমি বাবাকে দেখছো না। ও, কিন্তু আপনি কি অফিসে যাবেন না? না মানে সারাদিন তো আপনাকে আমি বাসায় দেখছি, কবে যাবেন কাজে? কেন বলো তো? কেন আবার? এমনি জিজ্ঞাসা করছিলাম আর কি। আপনি অফিসে গেলে আমি পালাবো তাই। কালকে যাব। আর আমাকে অফিস যেতে তো হবেই, কিন্তু তোমার জন্য যেতে পারছি না। তোমাকে তো আমি বিশ্বাস করতে পারছি না, একা পেয়ে আবার পালিয়ে যেতে পারো। আমি পালাবো? না না, আমি অমন মেয়েই না, আমি পালাবো না। আপনি নিশ্চিন্তে অফিসে যাবেন, আমি সত্যিই পালাবো না। আমি তো ভালো মেয়ে, তাই না? কালকে আপনি বাইরে যাবেন, আর আমি দরজাটা সুন্দর করে লাগিয়ে দিব। একটুও পালানোর চেষ্টা করব না। একবার খালি অফিসে যা, আমি পালাবো না, আমার নানিও পালাবে। ওটা হচ্ছে না, আমি দরজা বাইরে থেকে লক করে যাব, বুঝেছো? আর বাইরে তো সিকিউরিটি আছেই। কি? কিসের কি? না না, কিছু না। আমি কি ভাবলাম আর কি হলো? হুম। এইভাবে তাকিয়ে আছেন কেন? না, কিছু না। বলে আমাকে খাইয়ে দিল। তারপর খাওয়া শেষ করে ওই দিনটা ভালোই কাটলো। আজকে বেশি ঝামেলা করেনি। কালকে তো আমি পালিয়ে যাব, তাই এই একটা দিন আর ঝামেলা করলাম না। হি হি হি। রাতে আবার সেই একই অবস্থা, আমাকে আবার জড়িয়ে ধরে শুয়েছে। বিরক্ত লাগে আমার। উফ, ধর ধর, বেশি কইরা জড়াইয়া ধর। কালকে তো আমি চলেই যাব, সেটা যেভাবেই হোক। তখন আর আমার ধরতে পারবি না। সকালে ঘুম থেকে উঠে আমি আর ভর নামাজ পড়ে আবার একটু ঘুমিয়ে নিই। আজকে আমার মন বেশ ফুরফুরে। আহ, পালাবো, তারপর আমি স্বাধীন। ও বল্লে বল্লে। তারপর সকালে নাস্তাটা দুজনেই বানিয়ে আমি সাজাচ্ছি, আর ভোর উপরে চলে যাই রেডি হতে। আর তখন আমার মাথায় একটা বুদ্ধি আসে। আমি ভোরের চেয়ারে আটা ঢেলে দিয়ে ভরে রাখি। এখন ভোর খালি আসবে, তারপর বসবে, আর উঠতে পারবে না। হি হি হি। আমি সব ব্যবস্থা করে আঠার কৌটোটা রাখতে চলে যাই। এসে দেখি ভোর নিচে নামছে। আমিও ভোরের সামনে দৌড়িয়ে গিয়ে বলি, আপনি চলে আসছেন, চলুন আপনাকে খেতে দিই। কি ব্যাপার বলো তো? আজকে আমাকে তুমি নিজেই খেতে দিতে চাইছো? কোনো ব্যাপার না তো, আপনি সব কিছুতেই একটু বেশি সন্দেহ করেন। কি? না তো কিছুই না, আসুন বসুন। হুম। তারপর ভোর অন্য আর একটা চেয়ারে বসতে গেলে আমি ওকে টেনে ওই চেয়ারটাতে বসাই। ও কিছুটা সন্দেহ নিয়েই তাকাচ্ছে, কিন্তু আমি পাত্তা দিচ্ছি না। আমার কাজ তো শেষ, ও আর উঠতেই পারবে না, আর আমি পালাবো। কি মজা! তারপর আমি খাবার বেড়ে দিয়ে বসে আছি, এতটাই এক্সাইটেড যে চোখে কিছুই দেখছি না। ওহো, আমি আর কিছুক্ষণ পর পালাবো, ভাবতেই অবাক লাগছে। ভোর নিজেও খাচ্ছে, আমাকেও খাওয়াচ্ছে। ভোরের খাওয়া শেষ হলে ভোর উঠতে গেলে আবার বসে পড়ে। মনে হয় কাজ হয়েছে, আটা লেগে গেছে, এখন আর উঠতে পারছে না। আমি একটা বিজয়ের হাসি হেসে বলি, কি ব্যাপার? উঠতে পারছেন না তাই তো? এইবার আমি পালাবো, আর আপনি বসে বসে দেখবেন। অনেক সহ্য করেছি আপনার অত্যাচার। আমাকে দিয়ে ঘর পরিষ্কার, তারপর আপনাকে ফ্রেশ করে দেওয়া, আমাকে চড় মারা, রান্না শেখানো। হ্যাঁ, বেশ হয়েছে, আপনি এবার আটকায়া থাকেন, আর আমি চলি। আপনি কিছুই করতে পারবেন না।
তারপর আমি উঠতে গেলে আর উঠতে পারছি না। কি ব্যাপার, আমি উঠতে পারছি না কেন? ভোরের সাথে সাথে আটা আমাকেও ধরে রাখলো নাকি? আমি উঠতে পারছি না আর ভোর তা দেখে হাসছে। কত বড় বজ্জাত, নিজেও তো উঠতে পারছে না। কই সেটা ভেবে কান্না করবে আর আমি দেখব, তা না হাসছে। আমি ওঠার চেষ্টা করছি আর ভোর গালে হাত দিয়ে হাসছে। কি হলো, এত হাসার কি আছে? আমি এক্ষুনি উঠছি বলেই উঠতে যাচ্ছি, কিন্তু উঠতে আর পারছি না। এইবার ভোর জোরে জোরে হাসতে লাগলো। তারপর ভোর চেয়ার থেকে উঠে আর আমি অবাক হয়ে তাকিয়ে আছি। ভোর উঠে গেল কিভাবে? তুমি সত্যি বোকা কুয়াশা। তুমি এত কিছু আমার জন্য করেছো, সবই তো তোমার উপরেই পড়েছে। তারপরও তুমি আমার পিছেই পড়ে আছো কেন? বারবার তুমিই তো তোমার ফাঁদে পড়ছো, তবুও সেই একই ভুল কেন বারবার করো বলো তো? আপনি উঠলেন কিভাবে? কেন, আমার কি ওঠার কথা ছিল না? না তো, আমি তো আপনার চেয়ারে আটা। অর্ধেক কথা বলে জিহ্বায় কামড় দিই। কি হলো, বাকিটা বলো। যে তুমি আমার চেয়ারে আঠা ঢেলে দিয়েছো, আর সেই চেয়ারটায় তুমি আমাকে সুন্দর করে বসিয়ে পালিয়ে যেতে চেয়েছিলে। আটা? আপনি কি করে এত কিছু জানলেন? মিসেস কুয়াশা আহমেদ, এই বাড়িটা আমার। এই বাড়ির কোথায় কি হচ্ছে না হচ্ছে তার সবটা আমার নজরে আছে। আমি জানতাম তুমি কিছু একটা করবা, তা না হলে আমাকে এত আদর যত্ন করে অফিসে পাঠাতে চাইতে না। তবে কি জানো, আমিও তোমাকে আটকাতে চেয়েছিলাম, কিন্তু কিভাবে বুঝতে পারছিলাম না। কিন্তু তুমি আমাকে আটকানোর যে ব্যবস্থা করেছো, আমি তা দেখে সত্যি অবাক। আর তোমার প্ল্যান দিয়েই আমি তোমাকে আটকালাম। তোমার বিছানো জালেই আমি তোমাকে মাত করে দিলাম। তুমি কেন এখনো বুঝতে পারছো না কুয়াশা? আমার জন্য তুমি যেই ফাঁদ পাতে, তুমি নিজেই সেই ফাঁদে পড়ে যাবে। কি, কেমন আইডিয়া? হুম। কি? আপনি আমাকে আটায় বসিয়ে দিলেন? এখন আমি উঠবো কি করে? আমাকে এই আটা মুক্ত করুন প্লিজ। হুম, করবো তো অবশ্যই। তবে তবে আবার কি? তবে সেটা আমি অফিস থেকে আসার পর। তাহলে কি এতক্ষণ আমি এখানেই বসে থাকবো? হুম, থাকবা। আর এটা তোমার শাস্তি। না না, আমি এতক্ষণ এখানে বসে থাকতে পারবো না। আমি কি খাবো? আমার ক্ষুধা লাগবে তো। সেই ব্যবস্থা আমি করে যাচ্ছি, তুমি চিন্তা করো না। নাও এগুলো, কলা, পাউরুটি, পানি সামনে এগিয়ে দিয়ে বললাম। কি এগুলা? কেন, দেখতে পাচ্ছ না নাকি চিনতে পারছো না? দেখতেও পাচ্ছি আর চিনতেও পারছি, কিন্তু এগুলো আমি খাই না। এটা কি কলা? ওয়াক টু, কলা পাউরুটি, এগুলো কিভাবে খাবো? আমি এগুলো খাই না। আর আমি তো অসুস্থ না যে এগুলো আমাকে খেতে হবে। তুমি না খেলে আর কি করার, আমি সামনে রেখে গেলাম। খেলে খাবে, না খেলে নেই। আর শোনো, আমি তোমার উপর সব সময় নজর রাখবো, তাই সাবধান। আর আমি এসে তোমাকে নিয়ে রাতের রান্না করব। আপনি চলে গেলে নজর থাকবে কেমনি? সেটা তুমি না জানলেও চলবে। বললে কি হয়? না শুনলেও তেমন কোনো ক্ষতি হবে না। আর আমি আসলে তোমার একটা ব্যবস্থা করব। ততক্ষণ আমি নিশ্চিন্তে অফিস করে আসি, কি বলো? আমি আপনাকে ছাড়বো না। আবার কিছু করবা আর আবার তুমিই ফাঁসবা। এবার ভোর বের হয়ে অফিস চলে যায় আর আমি ভাবতে থাকি আমি এখান থেকে ছুটবো কিভাবে। দূর, কে বলেছিল কুয়াশা তোকে এই চেয়ারে আটা দে? এখন তো নিজেই ভেসে গেলি। সত্যি আমি ভোরের জন্য যা করি সবই আমারই উপর পড়ে। কেমনি যে পড়ে আল্লাহই জানে। এখন সারাদিন বসে থাক আর কলা রুটি খা। ভোরের দিকে নিশ্চিন্তে অফিস করছে, আমি কিছু খাবো না বলেই বসে আছি। বসে থাকতে থাকতে আমার কোমর ব্যথা হয়ে গেছে, আমি আর পাচ্ছি না। এদিকে বিকাল হয়ে আসছে, আমার ভীষণ ক্ষুধা লাগছে, আর থাকতে পারছি না। ক্ষুধার জন্য আমি ওই রুটি কলাই পেট ভরে খাই, আমার একটুও খারাপ লাগেনি খেতে। এই জন্য মানুষ বলে ক্ষুধা থাকলে পান্তাও পোলাওয়ের মতন খাওয়া যায়। খাওয়া শেষ করে বসে আছি, কখন ভোর আসবে আর কখন আমি মুক্ত হব। সময় যেন আজকে কাটতেই চাইছে না।
আমি মনে হয় এবার বাঁকা হয়ে যাব বসে থাকতে থাকতে। রাত 8টায় ভোর আসে, এসে দেখে আমি ঘুমিয়ে গেছি। তারপর ভোর ফ্রেশ হয়ে এসে আমাকে ডেকে তোলে, আর তারপর আটা তুলে আমাকে চেয়ার থেকে ছুটিয়ে বলে, কেমন লাগলো আজকে সারাদিন বসে থেকে? আপনার জন্যই সব হলো। না, আমার জন্য না, এটা তোমার নিজের জন্যই হয়েছে। আপনার জন্যই হয়েছে, আপনাকেই তো আমি। থাক, আর বলতে হবে না, যাও এখন। কই যাব? বাইরে? ওকে, আমি এক্ষুনি যাচ্ছি। বলে যেই দরজার দিকে যাব, তখনই ভোর আমার হাত টেনে নিজের সাথে মিশিয়ে বলে, এত পালাতে চাও কেন তুমি? আমাকে কি তোমার ভালো লাগে না? আমি কি খারাপ বলো তো? কুয়াশা, আমি তোমার হাজব্যান্ড, তাহলে আমার কাছ থেকে কেন পালাতে চাইছো তুমি? কি হলো, চুপ করে আছো কেন? বলো। ওকে যাও, এখন গোসল করে এসো। এত রাতে গোসল করব? করবে, যাও। গায়ে আঠা লেগে আছে, যাও। আর তারপর রান্না করব। আজকেও আমাকে রান্না করতে হবে? হবে, তবে কালকের থেকে সত্যি সত্যি তোমাকেই রান্না করতে হবে। কি হলো, এভাবে মুখ করে আছো কেন? ইচ্ছা হয়েছে তাই। বলে আমি চলে যাই গোসল করতে। গোসল শেষ করে নিচে এসে দেখি ভোর বসে মোবাইল টিপছে। আমাকে ফোন ধরতে দেয় না, আর নিজেই ফোন ল্যাপটপ সব সময় চালাবে। এই যে আমার হয়ে গেছে, চলুন। বলে ভোর আমার দিকে তাকিয়ে আছে, যেন চোখ সরাতেই পারছে না। কুয়াশা কালো রঙের শাড়ি পরেছে, আর চুল থেকে টুপ টুপ করে পানি পড়ছে কোমরে। ভোর তা দেখে হা করে আছে। কুয়াশাকে আজ অপরূপ সুন্দর লাগছে। এখন কুয়াশাকে যে দেখবে সেই ঘায়েল হয়ে যাবে। আর ভোর তো সেই কবে থেকে কুয়াশার প্রেমে পড়ে গেছে। ভোর কুয়াশার দিকে অপলকভাবে তাকিয়ে আছে, চোখ সরছেই না। ভোর কুয়াশার গোলাপি ঠোঁটে আটকে গেছে। ভোরের ইচ্ছে করছে কুয়াশাতে মিশে যেতে। কুয়াশার ডাকে ভোরের ঘোর কাটলো। কি হলো, এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? আমি জানি আমি সুন্দর, তাই এভাবে না দেখলেও চলবে। তুমি সুন্দর কে বলেছে তোমাকে? কে বলেছে মানে? আমি জানি। তাহলে তুমি ভুল জানো। আমি ভুল জানি মানে? মানে তোমাকে দেখতে একেবারে পেতনিদের মতো লাগছে। কি? আমাকে পেতনি লাগছে? এটা আপনি বলতে পারলেন? না বলার কি আছে? পেতনিকে তো পেতনি লাগবে, তাই না? আর এটা বলতে সমস্যা কি? আমি মোটেও পেতনি না, আমাকে কত সুন্দর দেখায় আমি জানি। ভুল জানো তুমি। তোমাকে যে আমি বিয়ে করেছি এটাই কত। তা না হলে তোমার মতো পেতনিকে কে বিয়ে করতো? আমি ভাবছি তোমাকে আমি বিয়ে করলাম কিভাবে। কি? এটা আপনি বলতে পারলেন? না বলার কি আছে? তো এবার চলো, রান্না করতে হবে। যাইতে তো হবেই, না হলে আবার আমাকে আপনার হাতের ওই জঘন্য খাবার খেতে হবে। তাই নাকি? আমার হাতের রান্না জঘন্য? না, জঘন্য থেকে বেশি জঘন্য। বেশ, তাহলে তুমিই রান্না করো, আমি বসে বসে দেখি। না, আমি কষ্ট করে রান্না করব আর আপনি বসে বসে খাবেন? তা হবে না। কিন্তু তুমি তো বলো আমার রান্না ভালো লাগে না, তাহলে আমি কি করব? না, আপনার রান্না যদিও ভালো না, কিন্তু তবুও আপনাকে আজকে আমার সাথে রান্না করতে হবে। তারপর দুজনে মিলে রান্না শেষ করে একসাথে খেয়ে ভোর অফিসের কিছু কাজ শেষ করে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। আচ্ছা শোনো, আমাকে কাল সকালে ডাক দিয়ে দিবে। কেন? অফিসে যাব তাই। ডাকতে হবে কেন? আপনি নিজেই তো উঠতে পারবেন, আমার ডাক দেওয়ার কি আছে? পারবো, কিন্তু তুমি আমাকে ডেকে তুলবে, যা বলছি তাই যেন হয়। তারপরও আমি আর কিছু না বলে ঘুমিয়ে পড়ি। তারপর ভোরও ঘুমিয়ে পড়ে। সকালে আমি ভোরকে আস্তে করে সরিয়ে ফ্রেশ হয়ে নাস্তা বানিয়ে ফেলি। এখন আমি মোটামুটি ভালোই রান্না পারি, শিখে নিয়েছি আর কি। তারপর ভোরকে ডাকতে উপরে যাই, গিয়ে দেখি বজ্জাতটা এখনো ঘুমোচ্ছে। এরপর আমি ভোরকে ডাকতে শুরু করি, এই যে উঠুন, আপনার অফিস যাওয়ার সময় হয়ে গেছে। কি হলো, উঠুন। উফ কুয়াশা, ডিস্টার্ব করো না তো প্লিজ। মানে আপনি অফিস যাবেন না? বুঝেছি, আপনি এইভাবে উঠবেন না। দাঁড়ান, আপনি উঠবেন না, আপনার নানাও উঠবে। বলে বেড সাইডে টেবিল থেকে পানির জগটা নিয়ে সোজা ভোরের মুখে ঢেলে দিই।
ভোর থরপড়ে উঠে বলে, কুয়াশা, কি করলেটা কি তুমি? কি করেছি কি আমি? কি করছো মানে? তুমি জানো না তুমি কি করছো? না তো, আমি ভুল কিছু করিনি, আমি তো ভালো কাজই করেছি। আমার উপর পানি ঢালা তোমার ভালো কাজ? হুম, ভালো কাজই তো। কি? দেখুন, আপনি আমাকে কালকে রাতে কি বলেছিলেন? যে আপনি আজকে সকালে অফিসে যাবেন আর আমি যেন আপনাকে ডেকে দিই, তাই তো? আর আমি আপনাকে ভালো করেই রাখলাম, কিন্তু আপনার আমার কথা কানে গেল না। পরে তো আবার আপনি আমাকেই কথা শোনাতেন, তাই আমি আর কি করতাম, বাধ্য হয়ে আপনার মুখে পানি ঢালিয়ে আপনাকে ওঠানোর জন্য। ওর চোখ পাকিয়ে বলে, তার জন্য এক ঝোঁক পানি ঢালতে হবে? না ঢাললে তো আর উঠতেন না, তাই ঢাললাম আর কি। ভোর মুখ লাল করে রাগ নিয়ে উঠে ফ্রেশ হয়ে নিচে আসে। নিচে এসে দেখে আমি সব নাস্তা বানিয়ে ফেলেছি। বাহ, আজকে কিভাবে তুমি নিজে নিজেই সব নাস্তা বানালে? আপনিই তো কালকে রাতে আমাকে বললেন যে আজকে থেকে যেন আমিই রান্না করি। হুম, তা ভালো করেছো। দুপুরে আর রাতের রান্নাও কিন্তু তুমি করে রাখবে। হুম, বিনা পয়সায় চাকর পাইছেন তো, তাই আমাকে দিয়ে যা ইচ্ছা তাই করাচ্ছেন। বিনা পয়সায় চাকর মানে? কুয়াশা, তুমি আমার বউ, বুঝেছো? হুম, আর শোনো, পালানোর একদম চেষ্টা করবে না। তোমার উপর আমার নজর সব সময় আছে, কিন্তু কিভাবে? সেটা তোমার জানা লাগবে না। আচ্ছা, বাড়িতে কোনো ক্যামেরা ট্যামেরা লাগিয়েছেন নাকি? বললাম না, তোমার না জানলেও চলবে। জানালে কি এমন হয়? অনেক কিছু। বসো এবার। কেন? কেন মানে? এখনো তুমি বুঝতে পারোনি। আমি কেন তোমায় বসতে বলছি। বসো বলছি। তারপর আমি বসে পড়ি, আর ভোর আমাকেও নিজে খেয়ে অফিস চলে যায়, আর আমাকে বাইরে থেকে আটকিয়ে যায়। আর আমি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজছি কোথাও ক্যামেরা আছে কিনা, কিন্তু খুঁজেই পাচ্ছি না। দূর, ভাল লাগে না, মেজাজটাই গরম হয়ে যায়। সারাদিন এভাবে কাটিয়ে রান্নাবান্না করে বসে আছি, কিন্তু ভোরের আসার কোনো নামই নেই। আমি ওর জন্য অপেক্ষা করতে করতে সবাই ঘুমিয়ে যায়। রাত 10টায় গাড়ির আওয়াজ শুনে ঘুম ভাঙে। আমি উঠে দরজা খুলে দেখি ভোরকে কয়েকজন মিলে ধরে ঘরে ঢুকছে। ভোরের হাতে পায়ে ব্যান্ডেজ করা। এক মুহূর্তে আমার মনে কিছুটা ভয় হয়, ভোরের কি হলো ভেবে। লোকগুলো ভোরকে ঘরে শুয়ে নিচে এসে আমাকে বলে ভোর ড্রাইভ করতে গিয়ে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট করেছে আর হাতে পায়ে চোট পেয়েছে। ডাক্তার বলেছে কিছুদিন রেস্ট আর যত্ন নিলে ঠিক হয়ে যাবে। তারপর লোকগুলো চলে যায়। ভোর খাটের একপাশে শুয়ে আছে। আমি আস্তে আস্তে ওর পাশে গিয়ে বসলাম। ওর হাতে পায়ে ব্যান্ডেজ থেকে আমার মনে কোথাও যেন খুব কষ্ট লাগছে, কি জানি কেন। এখন তো আমি ইচ্ছা করলেই পালাতে পারি, কিন্তু আমি কেন জানি পালাতে পারছি না। ভীষণ কান্না পাচ্ছে আমার। ভোর আমাকে এভাবে দেখে বলল, কি হলো? তুমি ভাবে বসে আছো কেন? আপনার এগুলো কিভাবে হলো? আসলে আমার একটা ইম্পর্টেন্ট কল আসছিল, আর ফোনটা রিসিভ করতে গিয়েই অ্যাক্সিডেন্ট। আপনাকে ফোন রিসিভ করতে কে বলেছে? গাড়ি থামিয়েও তো রিসিভ করতে পারতেন, তাই না? বাট তখন তো এত কিছু মাথায় ছিল না। তখন তো এত কিছু মাথায় ছিল না, এখন ভালো হয়েছে না হাতে পায়ে ব্যান্ডেজ নিয়ে বসে থাকতে? এখন তুমি আমাকে এগুলো বলবা? আমার কিন্তু খুব ক্ষুধা লাগছে কুয়াশা। কিছু কি রান্না করেছো? হ্যাঁ, করেছি। আপনি একটু বসুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। তারপর আমি চলে যাই খাবার আনতে। ভোরের খাবার নিয়ে এসে, এই যে নিন আপনার খাবার। ও, আপনি তো আবার খেতে পারবেন না, হাত পা ভেঙে আসছেন। দাঁড়ান, আমি খাইয়ে দিচ্ছি। তারপর আমি ভোরকে খাইয়ে দিই। তুমি তো খাওনি, আমার সাথে তুমিও খেয়ে নাও। না, আমি পরে খাবো। না, আমার সাথেই খাও। তারপর আমিও খেয়ে নিই। খাওয়া শেষ করে ভোর আর আমি শুয়ে পড়ি। কুয়াশা, আজকে কিন্তু তুমি চলে যেতে পারতে। তো তো গেলে না যে? শুনুন, আমার ইচ্ছা করছে না তাই যাইনি। আর আমি আপনার মতন খারাপ না যে চোখের সামনে অসুস্থ কাউকে রেখে চলে যাব। তাহলে তুমি যাবে না বলছো? যাব না কখন বললাম, আমি কিছুদিন পরেই চলে যাব, মানে আপনি সুস্থ হলে আর কি। ঠিক আছে, দেখা যাবে। তুমি আমাকে ভালোবেসে ফেলেছো কুয়াশা, তা তুমি নিজেও জানো না, কিন্তু আমি তোমার মুখ থেকে কথাটা ঠিক বের করব।
এই কদিন ভোর একেবারেই বেড রেস্টে ছিল। কুয়াশাও সারাক্ষণ ভোরের পাশে পাশেই ছিল। ভোরের খাওয়া দাওয়া, ওষুধ সব কিছুই কুয়াশা দেখেছে। এখন ভোর অনেকটাই সুস্থ। এ কয়দিনে ভোরের প্রতি কুয়াশার মায়া পড়ে গেছে। এখন কুয়াশা ইচ্ছে করলেও ভোরের থেকে পালাতে পারে না। কুয়াশা, কিছু বলবেন? তুমি কি আমাকে এখনো ভালোবাসো না? আগেও ভালোবাসিনি, এখনও বাসি না, আর ভবিষ্যতেও বাসবো না। বুঝেছেন? বুঝলাম। কি বুঝেছেন? কিছু না। এখন ভোর সম্পূর্ণ সুস্থ থাকে, অফিস চলে যায়, আর আমি দরজা লাগিয়ে দিই। ভোর এখন আর বাইরে থেকে দরজা লাগিয়ে যায় না। কিছুক্ষণ পরেই আবার কলিং বেলের আওয়াজে দরজা খুলে দেখি ভোর ব্যাগ ভর্তি বাজার নিয়ে দাঁড়িয়ে আছে। এ কি, আপনি না অফিসে গেলেন? তাহলে আবার এত বাজার নিয়ে বাসায় আসলেন কেন? আগে দরজার সামনে থেকে সরো, তারপর বলছি। ও হ্যাঁ, সরছি। এবার বলুন, এগুলো কিসের জন্য? আমার এক ফ্রেন্ড আসবে, তাই। ও আচ্ছা। নাও, এগুলো রান্না করে ফেলো, আর ভালো করে রান্না করবে কিন্তু। ও কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড, আমেরিকা থেকে আসছে। ভালো করেই রান্না করব। তারপর আমি রান্না করতে শুরু করি। তারপর রান্না শেষ করে গোসল করে নিই। আর ভোর তো সেই আগে থেকেই রেডি, এমন সেজেছে যেন নতুন বউ আসছে। দুপুরে কলিং বেল বাজলে আমি দরজা খুলতে গেলে ভোর আমার আগে দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলে একটা হাসি দিয়ে দরজার ওপর পাশের ব্যক্তিকে জড়িয়ে ধরে, আর অপর ব্যক্তিও ভোরকে জড়িয়ে ধরে। আর এদিকে কুয়াশা জ্বলে পড়ে শেষ। কুয়াশার চোখ মুখ লাল হয়ে গেছে, কারণ ওইটা বন্ধু না, ওইটা ভোরের বান্ধবী। লুচু পোলা, বউ থাকতে আর একটা মেয়েকে জড়িয়ে ধরতে তোর লজ্জা লাগে না? ওনার নাকি ফ্রেন্ড আসবে। আগে যদি জানতাম ফ্রেন্ডটা মেয়ে, তাহলে এত সুন্দর করে রান্নাই করতাম না। আর তোর মেয়ে ফ্রেন্ডরি বা জড়িয়ে ধরার কি আছে? চত্বর সব। ভোর এমন ভাব করছে যেন কুয়াশা এখানে নেই। ও কুয়াশাকে দেখতেই পারছে না। রিমি, বাইরে কেন? ভিতরে চলো। এত দেরি হলো কেন তোমার? আর বলো না ভোর, এখানে যে জ্যাম, 2.5 ঘন্টা তো রাস্তায় চলে গেল, তাই আসতে একটু দেরি হয়ে গেল। ওহ কুয়াশা, রিমির লাগেজগুলো ভিতর নিয়ে যাও। কি? আমি কেন? তাহলে কে নেবে? এখানে তুমি ছাড়া আর কেউ নেই, তাই এগুলো তুমিই নিবা। যাও, এবার রুমের পাশের রুমটায় ও থাকবে, এগুলো ওখানে নিয়ে যাও। রিমি, বসো। অনেকদিন তোমার সাথে সামনাসামনি দেখা ও জমিয়ে গল্প করা হয়নি, আজকে আমরা জমিয়ে গল্প করব। হ্যাঁ, আমিও তো। জানো ভোর, আমি তোমাকে অনেক মিস করেছি, তাই তো আর থাকতে না পেরে সোজা আমেরিকা থেকে তোমার কাছে চলে আসলাম। আর তাছাড়া এখন না আসলেও তো পরে তোমাকে ঠিকই আসতে হতো। তার জন্যই তো আগে চলে আসলাম। আমাকে তো আগে থেকেই সব দেখে নিতে হবে, তাই না? আগে থেকে দেখার কি আছে? আসছে কদিন থাকবে, তারপর আবার চলে যাবে। এত দেখা দেখির কি আছে? বুঝলাম না তো। কি হলোটা কি কুয়াশা? কি বললাম? এখনো যাচ্ছ না কেন? আর শোনো, এগুলো রেখে রিমির জন্য কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসো, ও অনেক জার্নি করে এসেছে। হ্যাঁ যাচ্ছি তো। কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো? কোচও নিয়ে আসবো? ও মা গো, এত ব্যাগ কেন নিয়ে আসছে মেয়েটা? কত ভারী ব্যাগগুলো, কয়দিন থাকবো? এত ব্যাগ নিয়ে আসছে যেন মনে হচ্ছে যেন অনেক বছর থাকবে। বোনের এতই যখন দরদ, নিজেই পারতো আদরের ফ্রেন্ডের ব্যাগগুলো উপরে রেখে আসতে। তারপর আস্তে আস্তে সবগুলো ব্যাগ আমি সিঁড়ি বেয়ে ঘরে দিয়ে আসি। আমাদের পাশের ঘরে মেয়েটাকে রাখার কি আছে? তারপর আমি নিচে এসে ড্রিঙ্কস নিয়ে ড্রয়িং রুমে গিয়ে দেখি ভোর আর রিমি গল্প করছে আর জোরে জোরে হাসছে। ওরা খুব কাছাকাছি বসেছে, আর একটু আগালে একদম দুজনের গা মিশে যাবে। ভোরের বাচ্চা ভোর, তোরে আজকে আমি মায়েরাই ফেলুম। অশুভ ছেলে, লুচু ছেলে, বেয়াদব ছেলে, আজকে তুই খালি একবার আমাকে জড়িয়ে ধর, দেখবি আমি কি করি। আমাকে খাইয়ে দিতে আসলেও আমি খাবো না। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথা শুনছি। ইচ্ছা করছে দুইটার মাথা ফাটিয়ে দিই। ওদের গল্প শেষ হলে ভোর বলে, কুয়াশা, আমাদের জন্য খাবার বাড়ো। রিমি, তুমি চলো, আমি তোমাকে তোমার রুমে নিয়ে যাই। আচ্ছা চলো ভোর, আমার খুব টায়ার্ড লাগছে।
হুম, চলো। তারপর ভোর রিমিকে নিয়ে উপরে চলে যায় আর আমি সব খাবার রেডি করছি। কুয়াশা সব করব। কেন রে কেন? কুয়াশা কেন করব? তোর ফ্রেন্ড তুই কর, গল্প করার সময় তো কুয়াশারে লাগে না। তাহলে কাজ করার সময় কুয়াশারে কেন লাগবে তোর? কুত্তা বিলাই ছাগল, তোর জীবনেও ভালো হবে না। বউ রক্ষা অন্য মেয়ের সাথে মিশা। তোর কপালে বউ জুটবো না, দজ্জাল বউ হইব তোর। দূর, আমি নিজেই তো নিজেরা বলতাছি, একা একাই বিড়বিড় করে বলছি। তারপর আমি খাবার টেবিলে সাজিয়ে বসে আছি। দূর, ভোর এখনো আসে না কেন? আল্লাহ গো, ওই মাইয়া আর ভোর তো একসাথে। না না, ওদের একা থাকতে দেওয়া যাবে না। আমার জামাই আমারই আগলাইয়া রাখতে হবে বলে যখন উঠতে যাব তখন দেখি ভোর আর রিমি আসছে। রিমি বসো। এরপর রিমি বসে পড়ে আর ভোরও বসে, ওরা পাশাপাশি বসছে। কি হলো কুয়াশা, তুমি এখনো খাবার সার্ভ করোনি কেন? এই তো করছি। এরপর আমি খাবার পরিবেশন করে ভোরের সামনের চেয়ারে বসি। জানি এখন ভোর আমাকে খাইয়ে দিতে চাইবে, কিন্তু আমি খাবো না। দেখি তুই কেমনে খাওয়াস আমারে। ও মা, ভোর আর রিমি খাওয়া শুরু করে দিয়েছে। ভোর তো আমার দিকে একবারও তাকাচ্ছেও না। ওরে বাবারে, মাঝে মাঝে রিমিকে খাইয়েও দিচ্ছে, আমাকে দেখিয়ে দেখিয়ে। আর আমি যে বসে আছি আমাকে তো দেখছেই না। ওই খাটাস, আমাকে খাওয়াবি না? মনে মনে ভোর রিমির প্লেটে বেশি বেশি খাবার দিচ্ছে। শয়তান মাইয়া নানা করছে, তবু ভোর শুনছে না। দিচ্ছে তো দিচ্ছেই। ওরা খাওয়া শেষ করে উপরে চলে যায় আর আমি চেয়ারে বসে আছি। আমার ভীষণ মন খারাপ হচ্ছে, মরে যেতে ইচ্ছা করছে। আমি না খেয়ে উপরে চলে যাই। রাতে ভোর রুমে এসে শুয়ে পড়ে। অন্য সময় আমাকে টেনে নিয়ে জড়িয়ে ঘুমায়, আর আজকে একা একাই ঘুমিয়ে পড়েছে। আমাকে ডাক দেওয়ার প্রয়োজন মনে করলো না, বজ্জাত তো তাই। তারপর আমি লাইট অফ করে শুয়ে পড়ি। আমি যতই ভোরের কাছে যাই ভোর ততই দূরে চলে যায়। কেমনটা লাগে? অন্য সময় আমি দূরে থাকতাম আর ভোর আমাকে কাছে টেনে নিত, আর এখন এসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়ি। কিছুক্ষণ পর কারোর হাতের স্পর্শ পেয়ে আমি চোখ খুলি। দেখি ভোর আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। মুহূর্তে আমার মন ভালো হয়ে যায়। আমিও যখন ভোরকে জড়িয়ে ধরবো ঠিক তখনই ভোর উঠে বলে, সরি কুয়াশা, আমি ইচ্ছে করে করিনি, ঘুমের ঘরে তোমাকে জড়িয়ে ধরেছি। কি? আপনি ঘুমের ঘরে আমাকে জড়িয়ে ধরেছেন? ইচ্ছা করে না? না। ও, আমার মনটা খারাপ হয়ে যায়। সারা রাত আমি না ঘুমিয়ে কাটিয়ে দিলাম। আমি সকাল ভোরে উঠে নামাজ পড়ে ছাদে চলে যাই। আমার ভীষণ কষ্ট হচ্ছে, হাত পা ছড়ে কাঁদতে ইচ্ছা করছে। এভাবে ভোর আমাকে অ্যাভয়েড করাটা আমার একদম সহ্য হচ্ছে না। চুপচাপ অনেকক্ষণ বসে থেকে নিচে গিয়ে নাস্তা বানিয়ে ফেলি। রিমি আর ভোর নিচে এসে নাস্তা করে নেয়। এবার ভোর আমাকে ডাকলোও না, সেই শাকচুনিটাকে নিয়েই নাস্তা করলো। কুয়াশা, নিশ্চয়ই আমাকে খেতে বলবে, একটা মুচকি হাসি দিয়ে। কি বলুন? আজকে রিমি আর আমি একসাথে অফিসে যাব, আমরা ওখানেই খাবো। আজকে তুমি আমাদের জন্য খাবার বানিও না। ও, এইটা বলার জন্য আমাকে ডাকলেন? কেন, তুমি কি ভাবছো? কিছু না। আজকে সারাদিন রিমি আর ভোর একসাথে থাকবে। ওরা দুজনে বাইরে চলে গেছে, আমি খেতে বসে পড়ি, কিন্তু খাবার গলা দিয়ে নামছেই না। ভোর আমাকে এখন আর আগের মতন ভালোবাসে না, একটুও ভালোবাসে না। আমি থাকবো না। কান্না করতে করতে উঠে উপরে গিয়ে বিছানায় উপুর হয়ে অনেকক্ষণ কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ি। সন্ধ্যায় ঘুম ভাঙলে আমার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হলে আমি শাওয়ার নিতে ঝর্ণার নিচে বসে পড়ি। প্রায় 2 ঘন্টা পর বের হই। বের হয়ে নিচে গিয়ে অল্প কিছু শুকনো খাবার খেয়ে একটা নাপা এক্সট্রা খেয়ে নিই। গায়ে হালকা জ্বর থাকায় রাত 8টায় কলিং বেল বাজলে আমি দরজা খুলে দিয়ে ভিতরে চলে যাই। আজকে আমার একদম ভালো লাগছে না। আমি দরজা খুলে দিয়ে আবারও উপরে গিয়ে শুয়ে পড়ি। ভোর বিষয়টা খেয়াল করেও করেনি। দুজনে এসে রিমির ঘরে ঢুকে যায়। অনেকক্ষণ থেকে ঘরে এসে ঘুমিয়ে পড়ে। সকালে আমি ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে রিমিকে আগে ডাকতে যাই। ভোর এখনও ঘুমিয়ে আছে। ওকে ডাকেনি, কারণ ভোর আসলে আবার রিমিকে নিয়ে পড়বে। আর তাছাড়া আজ শুক্রবার, ভোরের অফিস বন্ধ।
দেরি করে উঠলেও তেমন সমস্যা নেই। রিমির ঘরে গিয়ে দেখি রিমিও ঘুমিয়ে আছে, তাই আমি রিমিকে ডেকে তুললাম। ভোর তুমি যাও, আমি আসছি। ইস রে, ভোর তুমি যাও আমি আসছি, যেন ভোর তোকে ডাকতে আসছে। মানুষের জামাই নিয়ে এত আধিক্যতা করিস কেন? আপু আমি কুয়াশা, ভোর না। ও কুয়াশা, তুমি তুমি কখন এলে? এই তো আপু একটু আগে। আমি টেবিলে নাস্তা দিয়েছি, আসো খেয়ে নাও। ভোর কই? ও তো আমাকে ডাকতে আসছে, তাহলে আজকে তুমি কেন? কেন রে, তোর সমস্যা হইতাছে? খালি ভোর ভোর করিস কেন? ভোর আমার জামাই, ওরে নিয়ে তোর এত মাথা ব্যথা হয় কেন? না আসলে আপু, ভোর তো ঘুমাচ্ছে। ওকে আমি ডাকছিলাম কিন্তু ও বললো পরে খাবে। ঠিক আছে, তুমি নাস্তা পারো, আমি ভোরকে ডেকে আনছি। না মানে তুমি কেন? আমি তো ডাকলামই, ও পরে আসবে তো। তুমি ডাকছো তখন ওঠেনি, বাট আমি ডাকলে অবশ্যই ও উঠবে। থাক না, ও ঘুমাচ্ছে, ঘুমাক। না, ভোর আমার সাথেই খাবে, আমরা একসাথেই খাবো। আচ্ছা আপু। ধুর, কই ভাবলাম শাকচুনিটাকে একলা খাবো, ভোর আর আমি একসাথে খাবো, তার হলো না। ভোর আর রিমি নিচে এসে খেতে শুরু করে দিয়েছে আর খাওয়ার মাঝে গল্প করছে। ভোর, মনে আছে আমরা আগে একসাথে এইভাবে মজা করে খেতাম? তোমার সব পছন্দ আমি জানতাম। মনে থাকবে না কেন? আর আমরা যে খাবার ভাগ করে খেতাম, কত ঝগড়া করতাম, এইগুলো মনে আছে। হ্যাঁ, সত্যি মিস করি আমাদের একসাথে করা মজাগুলা। আমিও। আর তাই আজকে আমরা ঘুরতে যাব বাইরে, কেমন? ওয়াও, আই এম সো এক্সাইটেড। কতদিন পর আমরা আবার একসাথে ঘুরতে যাব। আপনাদের সাথে আমিও যাব, আমাকে নিয়ে যাবেন প্লিজ। উফ কুয়াশা, তুমি এত ছেঁচড়া কেন? এখানে আমি আর রিমি যাব বলছি, আর তুমি মাঝখান থেকে এসে বলছো তুমি যাবে। কি, আমি ছেঁচড়া? এইটা আপনি বলতে পারলেন? না বলার কি আছে? আমি আর রিমি কথা বলছি, আর তুমি মাঝখান থেকে এসে কথা বলছো। ও ভোর, কুয়াশা যখন যেতে চাইছে তখন যাক না আমাদের সাথে। ওকে ঠিক আছে কুয়াশা, আমি তোমাকে নিতে চাইছি না, বাট দয়া করে নিয়ে যাচ্ছি, আর কিছু না। আমি রেডি হতে যাচ্ছি। বলেই উপরে চলে যায়। রিমিও রেডি হতে উপরে যায়, আর আমি নিচে গাল ফুলে দাঁড়িয়ে আছি। আমাকে নাকি দয়া করে নিয়ে যাচ্ছে? আমি তোর বউ, তুই আমারে দয়া করবি কেন? আমার অধিকার আছে তোর সাথে ঘুরতে যাওয়ার, আর আমি যাইতে চাইনি তোর সাথে, কিন্তু ওই রিমিটার জন্যই যাচ্ছি, তোদের নজরে রাখতে। না, আমি দাঁড়িয়ে আছি কেন? তাড়াতাড়ি যাই, রেডি হতে হবে, না হলে আবার চলে যাবে বরযাত্রা। তারপর আমিও রেডি হয়ে নিই। আমি একটা সাদা রঙের ড্রেস পরে হালকা সেজেছি, চুলগুলো পিছনে ছেড়ে ছোট্ট ঝুমকা, হালকা কাজল আর গোলাপি লিপস্টিক দিয়ে সেজে নিই। আর ভোরু সাদা রঙের শার্ট, হাতা ফোল্ড করা, ব্লু জিন্স, হাতে ঘড়ি আর চোখে কালো সানগ্লাস পরেছে। ভোরকে আজকে খুব খুব হ্যান্ডসাম লাগছে। আমি তো ভোরকে দেখে পুরাই ফিদা হয়ে গেছি। এরপর তিনজনে মিলে বেরিয়ে যাই। আমি গাড়িতে ভোরের পাশে গিয়ে বসতে গেলে রিমি আমার আগেই বসে পড়ে। আমার ইচ্ছা করছে রিমির মাথাটাই ফাটিয়ে ফেলতে। তারপর আমি পিছনের সিটে বসি। অনেকক্ষণ পর ভোর গাড়ি ড্রাইভ করা থামিয়ে দেয়। এবার সবাই নেমে যায়। ভোর আর রিমি হাত ধরে হাঁটছে, আর আমি ওদের পিছন পিছন হাঁটছি। মনে হচ্ছে ওরা দুজনাই এখানে আসছে, আমিও যে ওদের সাথে আসছি তা ওরা ভুলে গেছে। ওদের কি গল্প, এত গল্প কই পায় কে জানে। আমাকে ওদের বডিগার্ড মনে হচ্ছে, আমাকে দেখে মনে হচ্ছে আমি ওদের পাহারা দিতে আসছি। না, কিছু একটা করতে হবে, ওদের আলাদা করতে হবে, কিন্তু কিভাবে করি? পেয়েছি। এই যে রিমির সাথে ভোর কথা বলেই যাচ্ছে, আমি যে তাকে ডাকছি কানেই শুনছে না। এই যে শুনছেন নাকি কানে তুলা দিয়ে রেখেছেন? কি বলবে বলো। আমি আইসক্রিম খাবো। ভোর, আমিও আইসক্রিম খাবো, আমার অনেক ইচ্ছে করছে, প্লিজ ভোর এনে দাও না। ওকে যাচ্ছি। এরপর ভোর আইসক্রিম আনতে চলে যায়। আইসক্রিম এনে আমাকে একটা দিয়ে রিমির আইসক্রিমটা ভোর খুলে দেয়, আর রিমি ভোরকে খাইয়ে দিচ্ছে। বউয়ের সামনে তারই হাজব্যান্ডকে আইসক্রিম খাইয়ে দিচ্ছে, তখন কেমনটা লাগে? আমি পারছি না রিমিকে মেরেই ফেলতে। খাওয়া শেষ হলে আমরা হাঁটতে থাকি। আমার চোখ যায় একটা চুড়ির দোকানে।
আমি দৌড়িয়ে ওখানে গিয়ে চুড়ে দেখতে থাকি, আর আমার পিছন পিছন ভোরও যায়। রিমির একটা ফোন আসায় ও একটু দূরে ছিল। আমি কাচের চুড়ি খুব পছন্দ করি, তাই নীল রঙের চুড়ি হাতে নিয়ে রিনঝিন শব্দ করছি আর হাসছি। আমার খুব ভালো লাগে চুড়ি পরতে। আমি চুড়িগুলোর দাম ভোরকে দিতে বললেই ভোর বলে, তোমার চুড়ি তুমি কিনবে, তাই তুমি টাকা দিবে। আমাকে কেন টাকা দিতে বলছো? আমি তোমার কে হই, আর কেনই বা আমি তোমাকে আমার টাকা দিয়ে চুড়ি কিনে দেব? শোনো কুয়াশা, আমি তোমাকে এখানে আসতে বলিনি, বরং তুমি এখানে আসছো নিজের ইচ্ছায়, তাই তোমার কোনো কিছুর দায়িত্ব আমি নেব না। হ্যাঁ সেই তো, আপনি কেন আমাকে চুড়ি কিনে দেবেন? আমি বা কে হই আপনার? সরি, আর বলবো না, দয়া করে মাফ করে দিবেন। আমি কিনবো না চুড়ি, পরবও না। আর সত্যিই তো আপনাদের মাঝে আজকে আমি চলে আসছি, তার জন্য আমি সরি। আমি বাসায় চলে যাচ্ছি, আপনারা ভালো করে ঘুরে তারপর বাসায় যাবেন, আপনাদের আর কেউ ডিস্টার্ব করবে না বলে কান্না করতে করতে বাড়ি চলে যাই। বাড়িতে এসে আমি একা একাই কাঁদছি। থাকবো না আমি এখানে, কিছুতেই থাকবো না আমি। কেন থাকবো আমি? আমাকে তো ভালোই বাসে না ভোর, তাহলে থাকবোই বা কেন? আমি আজই চলে যাব, হ্যাঁ এক্ষুনি চলে যাব বলে যেই বের হতে যাব তখনই আমার মনে হলো, না কুয়াশা, কি করছিসটা কি? তুই চলে গেলে ভোর আর রিমি কাছাকাছি হয়ে যাবে, আর তুই তো সঠিকটা জানিস না যে ভোর তোকে ভালোবাসে কিনা। ভালোবাসতেই পারে, কারণ আগে তো ও তোকে অনেক ভালোবাসতো। তাই হবে, ভোরও তো আমায় ভালোবাসে, কিন্তু আমাকে বলতে চাইছে না। আমাকে চলে যাওয়া যাবে না, থাকতে হবে যতই কষ্ট হোক। কয়দিনই বা থাকবো ওই রিমি? কিছুদিন পর তো ঠিকই চলে যাবে। তখন দেখবো ভোর কার সঙ্গে এত গল্প করে, কার সঙ্গে এত হাসাহাসি মেলামেশা করে। দূর, তবু আমি কাঁদছি কেন? চোখের পানি থামছেই না। এত চোখের পানি কই থেকে আসে? ভালো লাগছে না আমার। যাই চোখ মুখে একটু পানি দিয়ে আসি, তাহলে একটু ভালো লাগবে মনে হয়। তারপর আমি চোখ মুখে পানি দিয়ে রাতে রান্না করে নিই। দুপুরে হয়তো ওরা একসাথেই বাইরে খেয়ে নিয়েছে। আমার খেতে ইচ্ছা করছে না, তাই আমি না খেয়ে রান্না করে বসে আছি। রাতে ওরা বাসায় আসে, বাইরে থেকে খেয়ে আসছে, বলে আর খাবে না বলে রিমি উপরে চলে যায়। আর ভোর বলে যায় কালকে ওর বাবা আর বোন আসছে, তাই যেন সব ব্যবস্থা করে রাখি। আর ওরা রাতেও বাইরে থেকে খেয়ে আসছে দেখে আমি সব খাবার ফ্রিজে ঢুকিয়ে আসি। কিন্তু আমি আজকে খুব খুশি। আমার শ্বশুর আর ননদ আসছে বলে কথা, আমি তো ওদের কখনো দেখিনি, কাল দেখব। উফ, আমার আনন্দ হচ্ছে খুব। মুহূর্তে আমার মন খারাপ ভালো হয়ে যায়। ননদ আর শ্বশুর আসলে আমি ওদের সাথে কথা বলবো। আসলে আমার বাবা সবসময় অফিসে কাজ নিয়ে থাকতো। ছোট থেকে আমি একা বড় হয়েছি। আমার মা আমার জন্মের সময় মারা গিয়েছে। বাবাকেও আমি সেভাবে পাইনি, বাবাও আমাকে খুব একটা সময় দেয়নি। তবে আমার সব কিছুর জন্য অনেক লোক রেখে দিত, আমার যেন কোনো সমস্যা না হয়, কোনো কিছুর অভাব না হয় তার দিকে খেয়াল রাখতো। তাই আমাকে কাজ করতে হতো না। আর এই জন্যই আমি কোনো কাজ কিছুই পারি না। তবে বাবা আমার ভালোর জন্য কখনো আর দ্বিতীয় বিয়েও করেনি। কিন্তু আমি তো এগুলোর কিছুই চাইতাম না, আমি শুধু বাবাকেই চাইতাম, কিন্তু বাবা আসতো না। আর আমার ভাই বা বোন নেই, তাই ভোরের বোনকে আমি আমার বোন ভাবতে পারবো, এবং ভোরের বাবার সাথে আমি মন ভরে কথা বলতে পারবো। আর রিমিরও একটা ব্যবস্থা করব। হি হি। সকালে আমি উঠে সকালে নাস্তা করে সব ব্যবস্থা করে রাখছি। রান্নাবান্না থেকে শুরু করে ঘর পরিষ্কার করে সব পাল্টে দিয়ে সুন্দর করে গুছিয়ে রেখেছি। তারপর আমি একটা গোলাপি শাড়ি পরে নিলাম। আমাকে একদম নতুন বউ বউ লাগছে। হি। অপেক্ষা করতে করতে অপেক্ষার পর শেষ হলো। কলিং বেল বাজলে আমি ঘোমটা টেনে দরজা খুলে দিই, তারপর সালাম করে নিই। থাক থাক, তুমি কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আর আমাকে জিজ্ঞাসা করবে না ভাবি? তুমি বিন্দু, তাই না? আমি বিন্দু। কেমন আছো তুমি? আমিও ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আমিও ভালো। আসো ভিতরে আসো। কুয়াশা, ভোর কোথায়? হ্যাঁ তাই তো, ভাইয়া কোথায় ভাবি? ও তো উপরে, ওই তো চলে আসছে ও। ভোর আর রিমি একসাথে নিচে নামতে নামতে,
আরে ড্যাড, তুমি কখন আসছো? এই তো একটু আগেই আসছি। হ্যালো আঙ্কেল, কেমন আছেন? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? আমি তো খুব ভালো। আর এখানে আমার ভীষণ ভালো লাগছে। এখানেই তো তোকে থাকতে হবে, তাই আগেই অভ্যেস করে নে। ভোরের ফ্যামিলি রিমিকে আগে থেকেই চেনে, তাই ভোরের বাবা রিমিকে তুই করে বলে, আর বিন্দু রিমি আপু বলে ডাকে। এখানে থাকার অভ্যাস করে নে মানে? কয়দিন থাকবে ওই রিমি? কি বলছে কি এসব? কই ভাবলাম রিমিকে তাড়াবো, কিন্তু আমার দিকে তো কেউ তেমন খেয়ালই করছে না। সবাই আমার সাথে কেমন পরপর ব্যবহার করছে, আমাকে দূরে দূরে রাখছে। সবার শুধু আমার সাথেই গোমরা মুখে কথা বলছে, কিন্তু ওই রিমির সাথে বেশি বেশি কথা বলছে। আগে তো শুধু ভোর ছিল, এখন তো ওর পরিবারও বেশি বেশি করছে। তারপর খাবার সময় সবাইকে খাবার দিয়ে দিই, সবাই একসাথে গল্প করছে আর খাচ্ছে। ভোর, তোমাদের ডিভোর্সের কি অবস্থা? ডিভোর্স মানে? তোমাদের মানে তো আমার আর ভোরের হবে, কিন্তু আমাদের ডিভোর্সের কথা কেন উঠছে? আমরা তো ডিভোর্স নিয়ে কিছু ভাবিনি। হ্যাঁ ড্যাড, আমি উকিলের সাথে কথা বলেছি। উনি বলেছেন কিছুদিনের মধ্যেই পেপারস রেডি করে দিবে, আর তারপর আমার আর কুয়াশার সাইন করে দিলেই ডিভোর্স হয়ে যাবে। বাহ, তাহলে তো ভালোই। তারপর রিমি তো আর তোমার বিয়েটা দিয়ে দিব, কি বলো? সেটা তুমি যা ভালো বোঝো তাই করবে। আমি তো কিছুই জানলাম না। ভোর ডিভোর্সের ব্যবস্থা করেছে, আবার ভোরের সাথে রিমির বিয়ে। এই জন্য ওদের এত মেলামেশা। ভোর তো একবারও বললো না যে ও এই বিয়ে করবে না। ও কি সত্যিকারে আমায় ভালোবাসে না? আমার ভীষণ কষ্ট লাগছে, হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছা হচ্ছে, নিজের চুল ছিঁড়তে ইচ্ছা হচ্ছে, আমার মরে যেতে ইচ্ছা হচ্ছে। কি করে পারলো ভোর আমাকে এইভাবে ঠকাতে? আমাকে একবার বলতে পারতো, আমাকে না বলেই আমাকে ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নিল। কিভাবে পারলো? তারপর আমি কোনো মতে সব গুছিয়ে সোজা উপরের ছাদে গিয়ে প্রচুর কান্না করছি। আমার গলা ফাটিয়ে চিৎকার করতে ইচ্ছা করছে, কিন্তু গলা দিয়ে একটু আওয়াজও বের হচ্ছে না। বুকের মধ্যে এসে আটকে আছে কষ্টগুলো। আমার শ্বাস নিতেও অনেক কষ্ট হচ্ছে। আজকের মতো কষ্ট হয়তো আর কখনো পাইনি। আমাকে ভোরকে ছেড়ে চলে যেতে হবে। ভোর অন্য আর একটা মেয়েকে নিয়ে থাকবে। সত্যিই আমার একদম সহ্য হচ্ছে না, কারণ আমি ভোরকে ভালোবাসি। হ্যাঁ, খুব বেশি ভালোবেসে ফেলেছি ওকে। আমি ওকে ছাড়া বাঁচবো না, কিছুতেই না। তারপর আমি অনেকক্ষণ ধরে কান্নাকাটি করে চোখ মুছে নিজেকে দেখে ওরা সবাই ড্রয়িং রুমে বসে ভোর আর রিমির এঙ্গেজমেন্টের আলোচনা করছে। আমি দেখেও না দেখার ভান করে ওখান থেকে চলে আসতে গেলে বিন্দু আমাকে দেখে বলে, আরে ভাবি, তুমি ওখানে কই যাও? আমরা সবাই একসাথে ভাইয়ার এঙ্গেজমেন্টের কথা বলছি, তুমিও আসো। কুয়াশা, তোমাকে কিন্তু বিয়ের সব কিছুতে থাকতে হবে। ভোর নিচের দিকে তাকিয়ে আছে। তুই থাক, আমার সংসার নিয়ে আবার আমারই ভাব দেখাস রেগে মনে মনে। না আপু, আমার আজকে প্রচুর মাথা ব্যথা করছে, তোমরা কথা বলো, আমি আসছি বলে আমাদের রুমে গিয়ে আবার কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে পড়ি। হঠাৎ আমার কপালে কারো ঠোঁটের উষ্ণ ছোঁয়া পাই। ভেবেছিলাম ভোর, কিন্তু তাকিয়ে দেখি কেউ নেই, হয়তো মনের ভুল। তখনই ভোর একটা অয়েলমেন্ট দিয়ে বলে, এই নাও, এটা কপালে দাও, ব্যথা ভালো হয়ে যাবে। আপনি কি সত্যি আবার বিয়ে করবেন? কি হলো, চুপ করে আছেন যে? দাও, আমি লাগিয়ে দেই। না, আমার লাগবে না। বেশি কথা বলো তুমি। আপনি আমায় ডিভোর্স দেবেন, কিন্তু আমি তো জানি না। কেন? আমার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেননি, তাই না? তুমি তো আমার থেকে পালাতে চাও, তাই না? তাহলে এতে তোমার রিয়েক্ট করে কি আছে? তুমি তো খুশি হবার কথা। পালাতে চাই তো কি হয়েছে? আপনি একবার আমার সাথে কথা অন্তত বলতে পারতেন। পারতাম, কিন্তু তার প্রয়োজন মনে করি না, কারণ তুমি তো রাজি আছো আমাকে ছেড়ে যেতে। আর ছেড়ে যাওয়ার সব থেকে ভালো মাধ্যম হলো ডিভোর্স, তাই না? কি হলো, এবার তুমি চুপ করে আছো যে? আপনি সত্যি রিমিকে বিয়ে করবেন? আচ্ছা, রিমিকে কেন আপনি বিয়ে করতে চাইছেন বলুন তো? কি করব বলো, তুমি তো আমাকে ভালোই বাসো না। কিছুদিন পর পরই খালি পালাই পালাই করো, আবার কিছুদিন পর চলে যাওয়া বলছো। আমি তো আর সারা জীবন একা একা থাকতে পারবো না, কাউকে তো পাশে প্রয়োজন। তাই ভাবছি রিমিকে বিয়ে করব,
রিমি যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড, তাই ও আমাকে বুঝবে। কি বলো তুমি? বাহ, খুব ভালো। এতদিন আমাকে জড়িয়ে ধরা, খাইয়ে দিতেন, কত কেয়ার নিতেন আমার। এখন কই গেল এগুলা? সব মিথ্যা ছিল, তাই না? এখন ওই বেস্ট ফ্রেন্ডই সব হয়ে গেল। বেশ, আমি করুন বিয়ে ওই কচুর রিমিটাকে। আমি কিছুই বলবো না। তাই? হুম। ওকে। বলে আমার পাশে ঘুমিয়ে পড়ে। কিছুদিন পর আজকে ভোর আর রিমির এঙ্গেজমেন্ট ও বিয়ের শপিং করতে যাই। আমি যতই বলি বিয়ে আটকাবো না, কিন্তু অনেক চেষ্টা করছি বিয়ে আটকানোর, কিন্তু পারিনি। শপিংয়ে আমি যেতে না চাইলেও আমাকে জোর করে নিয়ে যাই। ওদের সব কিছুই আমাকে দিয়ে পছন্দ করাচ্ছে, আর আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি পছন্দ করে যাচ্ছি। নিজের বরের বিয়ের বাজার নিজেকেই পছন্দ করে করতে হচ্ছে। এই পরিস্থিতির কষ্টটা হয়তো সেই মেয়েটাই বোঝে কতটা কষ্ট হয়, যেমনটা আমি বুঝছি। আমার খুব ইচ্ছা হয় চলে যাওয়ার, কিন্তু কেন জানি না যেতে পারি না। ভোরের প্রতি ঘৃণাও আসে না। আগে চলে যেতে চাইতাম, কিন্তু ভোর যেতে দিত না। আর এখন চলে যাওয়ার রাস্তা আছে, কিন্তু যেতে পারছি না। এঙ্গেজমেন্টের দিন আজকে সারা বাড়ি খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, আলো দিয়ে ভরপুর পুরো বাড়ি। সবাই আনন্দ করছে, শুধু আমার মনেই ঝড় উঠছে। কিন্তু এর মাঝেও আমার একটা আনন্দ হচ্ছে। প্রায় সবাই অনুষ্ঠানে চলে আসছে, কিন্তু আমি একজনের আসার অপেক্ষায় আছি। বিন্দু তা দেখে বলে, ভাবি, বারবার বাইরে কি দেখো? কেউ কে আসবে তোমার? আসবে। কে আসবে? সেটা বলা যাবে না, আসলে দেখতে পাবে। ও, ভাইয়ের আজকে এঙ্গেজমেন্ট ভাবি। জানি তো। তুমি কিছু করবে না? কি করব বলো তো? কি করবে মানে? তোমার বর। হ্যাঁ, তো কি হয়েছে? তোমার ভাই যেটা ভালো মনে করেছে তাই করছে, আমি আর কি বলবো বলো তো? কিন্তু ভাবি। কোনো কিন্তু না, যাও দেখে আসো রিমি আপু আর তোমার ভাইয়া রেডি হয়েছে কিনা। ওকে। কিছুক্ষণ পর ভোর আর রিমি নিচে নামে। দুজনকেই সুন্দর লাগছে, কিন্তু আমার কাছে রিমিকে কেমন ভূতনি ভূতনি লাগছে। দুজনেই পাশাপাশি দাঁড়িয়ে আছে। ভোর আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ আমি ওদের দিকে তাকিয়ে তেমন গুরুত্ব না দিয়ে অন্যদের সাথে কথা বলে হাসছি। কি ব্যাপার, আমাদের দুজনকে একসাথে দেখে কুয়াশার কোনো রিয়াকশন নেই কেন? কিছু করছেও না তেমন। তখনই আমি যার অপেক্ষায় ছিলাম সে আসছে। আমি তা দেখে খুশিতে জড়িয়ে ধরি, আর সবাই তা হা করে দেখছে। ভোরের তা দেখে মাথায় রক্ত চড়ে গেছে, ওর চোখ মুখ লাল করে আছে। ও বেচারা না পারছে কিছু বলতে, আর না পারছে কিছু করতে। হাত মুঠো করে রেখেছে শুধু। আমার ভোরকে দেখে ভীষণ হাসি পাচ্ছে। ভোরকে এখন একদম লাল টমেটোর মতন দেখাচ্ছে। আমার খুব ইচ্ছা করছে ভোরের এই মুহূর্তের একটা ছবি তোলার, কিন্তু ইচ্ছাটা মনে রেখেই আমি যে আসছে তার সাথে হেসে হেসে কথা বলছি। অতপর সবার সাথে আলাপ করিয়ে দিচ্ছি আমার কাজিন হিসাবে। এবার ভোরের কাছে এসে, ভোর, ও আমার কিছু বলার আগেই ও চোখ গরম করে অন্যদিকে সরে যায়, আর আমি মুচকি হেসে মনে মনে বলি, কাজ হচ্ছে, ভোর জ্বলছে। হি হি। ভাবি, ওকে। ও আমার কাজিন শিশির বিদেশ থেকে সোজা এখানে চলে আসছে। ও। এরপর আমি বিন্দু শিশির কথা বলছি। আমার শাড়ির কুচি খুলে যাচ্ছে, তাই আমি ওদের কথা বলতে বলে উপরে আমার ঘরে এসে শাড়ি ঠিক করছি। তখনই দরজা বন্ধ করার শব্দে আমি পিছন ফিরে দেখি ভোর দরজা বন্ধ করে আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। কি ব্যাপার, আপনি এখানে কেন? আমি শাড়ি ঠিক করছি তো। ওই ছেলেটাকে? কোন ছেলেটা? যার সাথে এতক্ষণ হেসে হেসে কথা বলছিলে সে। ও ও, আপনি ওর কথা বলছিলেন? ও তো আমার কাজিন। শুধুই কাজিন নাকি অন্য কিছু? হ্যাঁ, অন্য কিছু তো। অন্য কিছু মানে? অন্য কিছু মানে অন্য কিছু? কি বোঝাতে চাইছো তুমি? সোজাসুজি বলো। বলছি, আসলে আপনি একা থাকতে পারবেন না, তাই আপনি রিমিকে বিয়ে করছেন, তাই তো? তাহলে আমি কেন শুধু শুধু একা থাকবো? আর তাছাড়া শিশির দেখতে খুব হ্যান্ডসাম, আমার তো অনেক অনেক ভালো লাগে। তাই তো এত ভালো ছেলেকে শুধু শুধু কেন ছাড়বো? তাই ভাবছি ওকেই আমি বিয়ে করব।
এছাড়া ও কিন্তু রাজি আছে। রাজি আছে মানে? রাজি আছে মানে রাজি আছে। আপনার এত প্রবলেম হচ্ছে কেন বলুন তো? আপনার আর রিমির না আজকে এঙ্গেজমেন্ট? হুম, তো তো মানে নিচে যান, সবাই আপনার জন্য ওয়েট করছে। আর আমিও যাই, শিশির তো আমার জন্য ওয়েট করছে নিচে। আর ওর খেয়াল তো আমাকেই রাখতে হবে, তাই না? বলে ভোরের পাশ কাটে নিচে চলে যায়। ভোরও জোরে জোরে হেঁটে নিচে আসে। এখন ভোরকে যেই দেখবে সেই বলবে ভোর এখন একদম ঠিক নেই, ওর মধ্যে কিছু একটা হচ্ছে। আর তা সকলে খেয়াল না করলেও আমি ঠিক খেয়াল করছি। এরপর আংটি পরানোর সময় ভোর আর রিমি দুজনকেই পাশাপাশি দাঁড় করিয়েছে। ভোর রিমিকে আংটি পরাচ্ছে না দেখে আমার মনে খুশিতে লাড্ডু ফুটছে। হয়তো ভোর এখন বলবে ও বিয়ে করবে না। তারপর অনেক সময় পর ভোর রিমিকে আংটি পরিয়ে দেয়। আর আমার মন আবার খারাপ হয়ে যায়। মনের কোথাও একটা খুব কষ্ট হচ্ছে, তবুও নিজেকে অনেক কষ্টে সামলে নিলাম। ওদের আংটি বদল শেষ হলে সবাই নাচ গান করছে। আমি ভোরকে দেখানোর জন্য ইচ্ছা করে আমি আর শিশিরও নাচছি। শিশির আর আমি খুব কাছাকাছি হয়ে নাচছি। ভোরকে দেখানোর জন্য আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে নাচছি। ভোরও তা দেখে রেগে রিমিকে নিয়ে নাচতে লাগলো। আমি স্পষ্ট বুঝতে পারছি নাচের ফাঁকে ফাঁকে ভোর আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে, কিন্তু আমি তা একদম পাত্তা দিচ্ছি না। আমি নাচছি আর শিশিরের সাথে হাসছি। ভোর তা দেখে আরও রেগে উপরে চলে যায়। অনুষ্ঠান শেষ করে আমি শিশিরকে তার ঘরে নিয়ে গেলাম। তারপর আজকে সব কিছু বললাম। কুয়াশা, এটা কি ঠিক হচ্ছে? কোনটা? এই যে তুই ভোরকে বললি তুই আমাকে বিয়ে করবি। উফ, চুপ কর তো তুই। ওই ভোর কি করছে আমার সাথে সেটা একবার ভাব তুই। জানি আমি ঠিক করছি না, কিন্তু ওই ভোর একদম ঠিক করেনি আমার সাথে। তুই তো জানিস ওরে শিক্ষা দিতেই আমার এই প্ল্যান। আমি ওর মতন করেই ওরে শিক্ষা দিব। কিন্তু এতে কাজ হবে তো? 100% কাজ হবে। আমি আজকে ভোরকে রাখতে দেখেছি। আর তাছাড়া ওকে দেখে আমার মনে হচ্ছে ওর জেলাস হচ্ছে, যা আমি চাই। এঙ্গেজমেন্ট কিন্তু হয়ে গেছে। বিয়ে তো হয়নি। জানি না, পরে যদি সত্যি সত্যি বিয়ে করে নেয়। তুই বেশি কথা বলিস। আচ্ছা শোন, তুই কিন্তু ভালো করে অভিনয় করবি, ধরা পড়লে চলবে না। তুই টেনশন নিস না, আমরা ধরা পড়ব না। আচ্ছা, তুই এতদিন বিদেশে ছিলি, কোনো মেয়ের সাথে রিলেশন করিসনি? তোর কি মনে হয়? আমি বুঝতে পারছি না। না, আমার কোনো রিলেশন নাই। বাহ, বেশ ভালো। তারপর আরও অনেক গল্প করে আমার রুমে গিয়ে দেখি ভোর খাটে বসে আছে। এ কি, আপনি এখনো ঘুমাননি? এতক্ষণ কোথায় ছিলে তুমি? কেন, আমার হবু জামাইয়ের ঘরে। কুয়াশা, আমি তোমার জামাই, ওই ছেলেটা না। তো কি হয়েছে? কিছুদিন পরে তো আপনি আমাকে ডিভোর্স দিয়ে দিবেন। দেব, এখনো তো দেই নাই। তাহলে এত কথা বলছো কেন? তাড়াতাড়ি দিয়ে দিন, তাহলে আমি শিশিরকেও তাড়াতাড়ি বিয়ে করতে পারবো। কি? আপনি যখন রিমির কাছে যেতেন, অনেকক্ষণ থাকতেন, তখন কি আমি আপনাকে কিছু বলতাম? তাহলে এখন আপনি কেন আমার সাথে এগুলো বলছেন? শুনুন, আমি ঘুমাবো বলে আমি শুয়ে পড়ি। আর ভোরও শুয়ে পড়ে। সকালে নাস্তা দিয়ে আমি শিশিরের নাস্তাটা নিয়ে ওর ঘরে চলে যাই। ভোর আমার পিছন পিছন আসছে, আমি ঠিক বুঝতে পারছি। তাই ওকে রাগানোর জন্য শিশিরের সাথে আমি আরও বেশি করে মিশছি। শিশির, ওঠো, অনেক সকাল হয়ে গেছে, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসছি, জান। আমি শিশিরকে মজা করে জান আর শিশির আমাকে জানু বলে। আর আমাদের মধ্যে তুইও চলে, কিন্তু ভোরকে শোনানোর জন্য তুমি বলছি। কি ব্যাপার জানু, এভাবে আজকে সকালে ডাকছো কেন? শিশিরকে একটা চিমটি কাঠি। আও, কি? আমি দরজায় ইশারা করতেই ও বুঝে যায়। তোমার জন্য খাবার এনেছি। ও তাই নাকি জানু? হ্যাঁ, যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমরা একসাথে খাবো, কেমন? ওকে জানু। বলে ওয়াশরুমে চলে যায়। আর ভোর তো লুকিয়ে লুকিয়ে সব দেখছে আর চলছে। আমার তো সেই খুশি লাগছে, এবার বুঝবে মজা। এত টাইম লাগে? আমি তোমার জন্য নাস্তা নিয়ে বসে আছি আর তুমি সেই লেট করছো। হ্যাঁ, তাড়াতাড়ি আসো। কই গেলে জান, তাড়াতাড়ি আসো, আমি তোমার জন্য বসে আছি তো। 5 মিনিট ওয়েট করো জানু। ওকে। প্রায় 5 মিনিট পর শিশির ওয়াশরুম থেকে বের হয়। এত টাইম লাগে তোমার? আমি সেই কখন থেকে বসে আছি। সরি,
আচ্ছা, এখন আমি এসে পড়েছি, এখন আমাকে খেতে দাও। তারপর আমি শিশিরকে নাস্তা বেড়ে দিলাম। কুয়াশা, আমি তো সকালের সাথে নিচে বসে খেতে পারতাম, তুমি কেন আবার কষ্ট করে খাবার আমার রুমে নিয়ে আসতে গেলে? বারে, তোমাকে আলাদা করে খাওয়াবো বলে কতদিন তুমি আর আমি একসাথে খাইনি, মনে আছে তোমার? আগে আমি আর তুমি একসাথে খেতাম। থাকবে না আবার? তারপর তুমি আমার হাতে দুষ্টুমি করে কামড় দিয়ে দিতে। আমার খুব ইচ্ছে করছে আজকেও তুমি আর আমি একসাথে খাই। একদম, আমারও অনেক ইচ্ছা করছে তোমার হাতে খেতে। তারপর শিশিরের কাছে গিয়ে হাঁক করলাম, আর শিশির আমাকে খাইয়ে দিচ্ছে। আমরা প্রায় একসাথে খেতাম। আমরা যতটা না কাজিন, তার থেকে বেশি বন্ধু। আমরা ভীষণ মজা করি। দেখলে বলবে না যে আমরা কাজিন। এরকম কিছুক্ষণ করার পর ভোর রাগ দেখিয়ে বাইরে চলে যায়। আমরা তা বুঝতে পেরে দুজনেই হেসে দিই। কিরে, ভোর চলে গেল নাকি? মনেতে হচ্ছে চলে গেছে। ভোর কিন্তু খুব কষ্ট পাচ্ছে কুয়াশা, ও কিন্তু খুব রেগে আছে। দেখ, রেগে একেবারে চলেই গেছে। যাক, তাতে আমার কি? আমাকে অনেক কষ্ট দিয়েছে ও। এবার ও বুঝুক, কষ্ট দিলে নিজেকেও কষ্ট পেতে হয়। কষ্ট দিলে কতটা কষ্ট লাগে ও বুঝুক এটা। এটা ঠিক হচ্ছে না। ভুল কি হচ্ছে? ও তো আমায় কষ্ট দিচ্ছে। কিন্তু তার জন্য তুইও তো ভুল করেছিস। হ্যাঁ, মানছি আমি ভুল করেছি। আমি সবসময় ভোরের কাছ থেকে পালাতে চেয়েছি, কিন্তু ভোরের মতন না। ডিভোর্স দিতে চাওয়া, তারপর আবার অন্য একটা মেয়েকে বিয়ে করতে চলে গেছে ও। এটা কি তুই ভালো মনে করছিস? করছি না, কিন্তু এই যে তুই আমাকেও এখানে নিয়ে আসছিস, এটা কি ঠিক হলো? ভোরের মতো তুইও তো একই কাজ করছিস। জানি, কিন্তু আমি ভোরকে ভোরের মতো করেই শিক্ষা দিতে চাই। এতে যদি হিতের বিপরীত হয়? হবে না, আমার ভোরের প্রতি বিশ্বাস আছে। ও বিয়েটা করবে না। আমার কেন জানি মনে হয় ও আমাকে ভালোবাসে। রাতে ভোর বাসায় আসলে আমাকে দেখতে না পেয়ে আমাকে খুঁজতে খুঁজতে শিশিরের রুমে চলে যায়। এসে দেখে আমি আর শিশি একসাথে বসে বসে গল্প করছি। তা দেখে ও উপরে চলে যায়। আমি অনেক রাতে ঘরে গেলে ভোর আমার হাত হ্যাচকা টান দিয়ে দেওয়ালের সাথে মিশিয়ে বলে, এত রাত পর্যন্ত ওখানে থাকার কি আছে? তুমি জানতে না আমি কখন অফিস থেকে আসি? জানতাম। তোমাকে দেখতে পেলাম না কেন? তাহলে তাহলে আবার কি? আপনি আসবেন তাতে আমার কি? কদিন পর আপনি আপনার মতো, আমি আমার মতো। আপনার জন্য তো ওই রিমি আছেই। তাহলে আবার আমাকে কেন রাগ দেখাচ্ছেন? যান, ওই রিমির কাছে যান। তুমি শিশিরের সাথে কেন এত মিশছ? সারাদিন খালি ওই শিশিরের সাথেই কি করো তুমি? যাই করি তাতে আপনার কি? শিশির আমার হবু বর, আর আমি আমার হবু বরের সাথে যা ইচ্ছা তাই করব। তাতে আপনার কি যায় আসে? আমার যায় আসে, কারণ আপনি আমায় কি বললেন? আমি তোমায় ভোর আর কিছু না বলে আমাকে দু হাত দিয়ে চেপে ধরে ও ঠোঁটের সাথে আমার ঠোঁট চেপে ধরে ইচ্ছা মতো ওর সব রাগ আমার ঠোঁটের উপর দিয়ে ঝাড়তে লাগে। আমি একটুও নড়তে পারছি না, ব্যথায় কুকড়ে উঠছি। ভোর অনেকক্ষণ পর আমাকে ছেড়ে দিয়ে বাইরে চলে যায়, আর আমি কান্নাই করে দিই। আমার ঠোঁট ফুলে ডাবল হয়ে গেছে, লাল হয়ে আছে, প্রচুর ব্যথাও করছে, আবার মনে মনে ভালোও লাগছে, একটু একটু লজ্জাও লাগছে। ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে দেখি ভোর আমার পাশে শুয়ে আছে, একদম কাছাকাছি। ওর মুখটা খুব মিষ্টি লাগছে। এখন দেখে মনে হচ্ছে একদম নিষ্পাপ, কিন্তু কত যে অসভ্য, খারাপ, পচা তা আমি জানি। হেসে দিয়ে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। এসে দেখে ভোর উঠে পড়েছে। আমি তা দেখে না দেখার ভান ধরেছি। কুয়াশা, আমাকে কিছু বলছেন? আসলে সরি। কেন? কালকের রাতের ঘটনার জন্য। ও, আমি সত্যি সরি। আসলে কালকে রাতে আমার মাথা ঠিক ছিল না, তাই তোমাকে ওভাবে। না, ঠিকই তো আছে। আপনারা ছেলেরা যা ইচ্ছা তাই করতে পারেন, আর আমরা মেয়েরা একটু কথা বললেও তাতে হাজারটা দোষ থাকে। মেয়েরাই দোষী হয়, তাই না? কুয়াশা, আমি সত্যি সরি। আজকে ভোরের অফিস বন্ধ, তাই ও আজকে বাড়িতেই থাকবে। শিশির আমার রুমে এসে বলে, জানু, তুমি কি আজকে ফ্রি আছো? কেন বলো তো? আমরা আজকে বের হব, তাই। ওকে, তুমি নিয়ে গেলে তো আমি অল টাইম ফ্রি। ঠিক আছে, আমরা আজকে সারাদিন ঘুরবো, কেমন?
ভোর, তোর কি কোনো আপত্তি আছে? ভোর আপত্তি করবে কেন? আর ও আপত্তি করার কে শিশির? তুমি ওর কাছে অনুমতি চাইছো কেন? হুম আমি কে মানে? হুম কে আপনি? আমি তোমার হাজব্যান্ড। ও তাই নাকি? হ্যাঁ, কেন? তোমার কি মনে হয়? আপনি আমার বর ঠিক আছে, কিন্তু তা কিছু দিনের। আর ও আমার হবুবার, ফিউচার হাজবেন্ড হবে ও আমার। হবে, এখনো হয়নি, তাই এত লাফালাফি করার কিচ্ছু নেই। ছাড়ুন তো, আমাকে কবে ডিভোর্স দেবেন সেটা বলেন। কেন? তাড়াতাড়ি ডিভোর্স দিলে তাড়াতাড়ি ওকে বিয়ে করতে পারবে, তাই না? হুম ঠিক তাই। দিব না ডিভোর্স, কি করবে তুমি? না দিলেও বিয়ে করবই আমি। পারবে না। কেন পারবো না? কারণ কিছু না। ও তাহলে আমি ঘুরতে যাচ্ছি। শিশির তুমি রেডি হও, আমিও রেডি হয়ে আসছি। ওকে জানো। হুম তারপর আমি রেডি হয়ে শিশিরের রুমে যাই। গিয়ে দেখে বেচারা রেডি হতেই পারছে না, কি পরবে তা ভেবেই পাচ্ছে না। বিন্দু শিশিরকে সাহায্য করছে। দুজনকে দেখে মনে হচ্ছে বেশ ভালো সময় কাটছে। আমি ওদের মধ্যে আর না গিয়ে আমার রুমের দিকে যেতে গেলে দেখি রিমিও আমাদের রুমে গিয়ে ভোরের সাথে কথা বলছে। আর ভোর রেডি হতে হতে রিমির সাথে কথা বলছে। ওই শাকচুনিটা আবার আমাদের রুমে আসছে কেন? আবার ভোর এখন রেডি হচ্ছে, এখন তো আসার দরকারটা কি? আর ভোরই বা কই যাবে যে রেডি হচ্ছে? ওরে বাবা, আবার কি সুন্দর করে সাজতাছে। বলে এত সুন্দর করে সাজার কি আছে? এই জন্যই শাকচুনিটা খালি তোর পিছন পইরা থাকে। ভোরের বাচ্চা ভোর, তুই তো সাজ বন্ধ কর। তোর যেখানে খুশি যা, যত পারুক সাজুক ওই ভোরের, তাতে আমার কি? আমি এখন ঘুরতে যাব। কি মজা, দাঁড়িয়ে থাকলে চলবে না। আমি যাই গিয়ে দেখি শিশিরের হলো কিনা। শিশিরের রুমে গিয়ে দেখি ও রেডি হয়ে গেছে। শিশির তুমি রেডি হয়েছো? ও কুয়াশা, তুমি? হ্যাঁ, আমার হয়ে গেছে, চলো। বিন্দু তুমিও চলো আমাদের সাথে। বিন্দু চলো, ভালো লাগবে তোমার। না ভাবি, আজকে আমার একটু কাজ আছে, তাই আজকে যেতে পারবো না। তোমরা যাও, আমি পরে যাব। ও আচ্ছা। তারপর আমরা সবাই ড্রয়িং রুমে এসে দেখি ভোর আর রিমিও আসছে। আমরা চলে যেতে নিলে ভোর ডাক দেয়। কুয়াশা, কি কিছু বলবেন? আমরাও বের হচ্ছি। তো আপনারা বের হবেন, তাতে আমি কি করব? আমরা একসাথে যাব, বুঝেছ? কি? কেন একসাথে কেন যাব আমরা? আমি বলেছি তাই। আপনি বললেই হবে নাকি? আমি যা বলবো তাই হবে। কখনোই না। অবশ্যই হ্যাঁ। যাব না আমি। ও এত ঝগড়া করছো কেন তোমরা? ভোর যখন চাইছে তখন চলো একসাথেই যাই আমরা। হ্যাঁ কুয়াশা, চলো না প্লিজ। তুমি, শিশির, আমি আর ভোর একসাথেই ঘুরতে যাই, অনেক মজা হবে। প্লিজ চলো। ঠিক আছে, তোমরা যখন বলছো তাহলে চলো। তারপর আমরা গাড়িতে উঠে পড়ি। ভোর আর রিমি সামনে এবং আমি আর শিশির পিছনের সিটে বসেছি। সারা রাস্তা আমি আর শিশির কথা বলছি, আর ভোর রাগে শুধু জ্বলছে আর ফুলছে। আমার তা দেখে আরও ভালো লাগছে। তারপর আমরা কিছুক্ষণ ঘুরে শপিং করতে ঢুকি। ওখানে আমার সব কিছু শিশিরকে দেখিয়ে দেখিয়ে কিনছি। আমার শিশিরের সব কিছু আমি পছন্দ করে কিনছি। ভোরের দিকে তাকিয়ে আমি তেমন খেয়াল করছি না, আর রিমিও ওর মতোই কিনছে। ভোর একপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছে। তারপর আমার শপিং করে একটা রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করে নিই। এখানেও আমি আর শিশির খাবার একটু খাইয়ে দিই। ভোর তা দেখে আরও রেগে যায়। আসলে আমি ভোরকে ভোরের মতন করেই রাগাতে চাই, যাতে ভোর আমাকে নিজেই বলে ও আমাকে ভালোবাসে। আর ওদিকে ভোরও চায় কুয়াশা যেন ওকে বলে যে কুয়াশা ভোরকে ভালোবাসি, কিন্তু কেউই ভালোবাসি কথাটা আগে বলবে না বলে ভেবে রাখছে। এরপর অনেক ঘুরে বাসায় চলে আসি। বাসায় ঢুকে আমি বাসায় এসে ফ্রেশ হয়ে নিচে গিয়ে রাতের খাবার বানিয়ে ফেলি। ডাইনিং টেবিলে সকলে একসাথে খেতে বসে গেছে। ড্যাড, আমি যত শীঘ্রই সম্ভব বিয়েটা করে ফেলতে চাইছি। তাড়াতাড়ি মানে? আমি আর অপেক্ষা করতে চাইছি না, তাই। তা ঠিক আছে, কিন্তু তোমাদের ডিভোর্সটা? ড্যাড, আমাদের তো আইনিভাবে বিয়ে হয়নি, তাই ডিভোর্স দেওয়ারও কোনো মানে নেই। কিন্তু তবুও। না ড্যাড, কোনো তবু নেই। ডিভোর্স দিতে গেলে অনেক ঝামেলা হবে। আচ্ছা ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি,
তুমি চিন্তা করো না। আঙ্কেল, আমি আর কুয়াশাও ভাবছি আমরাও তাড়াতাড়ি বিয়ে করে ফেলবো। আর ভোর যেই দিন বিয়ে করবে সেই দিনেই আমরাও বিয়ে করে ফেলবো। তাহলে একসাথেই বিয়েটা হয়ে যাবে। বেশ, তাহলে আমি দুটো বিয়ের আয়োজন করি, কেমন? হুম। বিন্দুর কথাটা শুনে মন খারাপ হয়ে যায়, আর কেউ কোনো কথা না বলে খেয়ে নেয়। তারপর সকলে খেয়ে যে যার রুমে চলে যায়। কি জেদ! ওই শাকচুনি রিমিকে বিয়ে করবে বজ্জাতটা। কত খারাপ! কুত্তা, তোরে আমি কুচি কুচি করে কাটবো। আমি তোর সাথে থাকবো না, চইলা যামু। আমি সত্যি সত্যি শিশিরকেই বিয়ে করুম। তুইও দেখ হারামজাদা, আমিও পারি রাগে চোখ মুখ লাল করে। তারপর ভোর আসলে আমি বালিশ নিয়ে মেঝেতে ঘুমাতে চলে যাই। কি ব্যাপার, তুমি নিচে ঘুমালে যে? তাতে কি হয়েছে? আপনি তো আর কয়েকদিন পর বিয়ে করবেনই, তখন আপনি আপনার বউ নিয়ে খাটে ঘুমায়েন। আমি কে হই আপনার? আমি তো কেউ হই না, তাই আপনার সাথে ঘুমানোর কোনো অধিকারও আমার নেই। আপনি তো বললেনই যে আমাদের আইনিভাবে বিয়ে হয়নি, সুতরাং এই বিয়েতে সরকারি কোনো হিসাব নেই। ইসলাম শরিয়তে যে আমাদের বিয়ে হয়েছে তা হয়তো আপনি ভুলেই গিয়েছেন, আবার হয়তো মানেনি না। তুমিও তো বিয়ে করবে বলেছ। সেই জন্য আমি আলাদা ঘুমাতে চাচ্ছি। ঘুমাও, বেশি করে ঘুমাও, তোমাকে খাটে আসতে হবে না। আমি আসছিও না। তোমাকে আসতে বলিও নি। তারপর ঘুমিয়ে পড়ি। এভাবে কিছুদিন চলে যায়। এই কদিনে বিয়ের ডেটও ঠিক হয়ে যায়। তারপর বিয়ের সব কেনাকাটা করা হয়ে যায়। বিয়ের দিন সকাল থেকে সারা বাড়িতে মেহমান ভরপুর, সবাই আনন্দ করছে, কিন্তু আমি একটু শান্তিতে বসতে পারছি না। ভোর যদি সত্যি সত্যি ওই রিমিকে বিয়ে করে ফেলে, করুক, তাতে আমার কি? আমিও ওই শিশিরকেই বিয়ে করব। আমাকে সাজাতে পার্লারের লোক আসছে। ওরা সবাই আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, কিন্তু এইসবের মাঝেও আমার খুব টেনশন হচ্ছে। ভোর যদি বিয়ে করে ফলে তা ভেবে সেজে গুজে বসে আছি। হঠাৎ বিন্দু এসে আমাকে বলে, ভাবি, বিন্দু তুমি কিছু বলবে আমায়? তুমি সত্যি বিয়ে করে ফেলবে ভাবি? করব। প্লিজ ভাবি, তুমি এই বিয়েটা করো না। কেন? তোমার ভাই তো আমায় ভালোই বাসে না, তাহলে আমি বিয়ে করব না কেন? ভাইয়া তোমায় ভালোবাসে ভাবি। তুমি কিভাবে জানো? আমি জানি, কারণ আমি ভাইয়াকে সেই ছোটবেলা থেকেই দেখে আসছি। তাই ভাইয়া সব কিছুই আমার অজানা নেই। মানে? ভাইয়া তোমাকে সেই ছোট্টবেলা থেকেই অনেক ভালোবাসে। ছোটবেলা থেকে মানে? মানে আমার বাবা আর তোমার বাবা দুজনই খুব ভালো বন্ধু ছিল। তোমার যখন জন্ম হয় তখন থেকেই ভাইয়া তোমাকে অনেক অনেক ভালোবাসে। আর তোমার জন্মের পরই তো তোমার মা মারা যায়, আর তোমার বাবা তো কাজে ব্যস্ত থাকতো, তাই আমার মাই তোমার খেয়াল রাখতো। আমাদের থেকেও তোমাকে বেশি ভালোবাসতো মা। ভাইয়াও তোমার অনেক কেয়ার নিত। তুমি যখন ক্লাস 2তে পড়ো, ভাইয়া তখন ক্লাস 7-এ পড়তো। তোমার প্রতি ভাইয়ার এত কেয়ার দেখে আমার বাবা মা ও তোমার বাবা সিদ্ধান্ত নেয় তোমরা বড় হলে তোমাদের একসাথে বিয়ে দিবে। এতে আমার মায়ের উৎসাহ বেশি ছিল। তারপর একদিন আমার মায়ের সাথে তুমি আর ভাইয়া ঘুরতে গিয়েছিলে। তখন তুমি রাস্তায় চলে আসছিলে, তাই মা তোমাকে বাঁচাতে গেলে মা একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে, আর মা সেখানেই মারা যায়। তখন আমি অনেক ছোট ছিলাম, তাই এগুলো জানতাম না। ভাইয়াও আমাকে মায়ের অ্যাক্সিডেন্টের কথা বলেনি, আমি বাবার কাছ থেকে শুনেছি। মা মারা যাওয়ার পর ভাইয়া একদম চুপচাপ হয়ে গিয়েছিল, কেমন বদরাগী বদমেজাজি হয়ে গিয়েছিল। তাই বাবা ভাইয়াকে ঠিক করতে ভাইয়াকে আর আমাকে বিদেশে পাঠিয়ে দেয়। আর ভাইয়া যে তোমাকে ভালোবাসে তা আমি ছোট থেকেই দেখে আসছি। তুমি কি সত্যি বলছো? আমি সত্যি বলছি ভাবি, ভাইয়া তোমাকে কতটা ভালোবাসে তা আমি খুব ভালো করেই জানি ভাবি। তাহলে তোমার ভাইয়া যে আবার বিয়ে করতে চাচ্ছে? সেটা না হয় তুমি ভেবে দেখো ভাবি। তারপর বিন্দু চলে যায়, আর আমি ভাবতে থাকি বিন্দুর কথাগুলো। আমার জন্য ভোরের মা চলে গেছে, এই পরিবার সবাইকে ছেড়ে চলে গেছে। আমার ভীষণ কান্না পাচ্ছে। ভোর আমাকে সেই ছোট্ট থেকেই ভালোবাসে। এসব ভাবতে ভাবতে বিন্দু আবার আমাকে নিচে নিয়ে গেল। আমি তখন সব সামলিয়ে উঠতে পারছি না। আমাকে শিশিরের পাশে আর রিমিকে ভোরের পাশে বসানো হলো। প্রথমে ভোরকে আর রিমিকে সাইন করতে বললে ভোর কলম হাতে নিয়ে সাইন করতে গেল। আমি উঠে ভোরের শেওরানির কলার ধরে বলি, ওই তোর বউ আছে, তারপর তুই আবার বিয়ে করছিস? তোর সাহস কম না?
আমি যে তোকে ভালোবাসি সেটা কি তুই বুঝিস নাই? আমাকে মুখে বলতে হবে কেন? তুই বুঝে নিতে পারিস না? তুই কোনো বিয়ে টিয়ে করবি না, তুই শুধু আমার বর, অন্য কারণ না, বুঝেছিস? তার মানে তুমি আমায় ভালোবাসো, তাই তো? আমি আপনাকে খুব খুব ভালোবাসি, সত্যি আমি আপনাকে ছাড়া বাঁচবো না, আপনাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারবো না। আমিও তোমাকে খুব ভালোবাসি পাগলি, কিন্তু তুমি যে শিশিরকে বিয়ে করতে যাচ্ছিলে। ওটা তো আমি আপনাকে দেখানোর জন্য, ও আমার কাজিন আর খুব ভালো ফ্রেন্ড, আর কিছুই না। কিন্তু আপনি তো সত্যি সত্যি ওকে বিয়ে করছিলেন। তোমাকে কে বললো যে আমি রিমিকে বিয়ে করতে যাচ্ছিলাম? মানে? মানে ভোর আর আমি বেস্ট ফ্রেন্ড, আর সত্যি বলতে আমিও ভোরকে খুব ভালোবাসতাম, কিন্তু ভোর তো সে তোমাকেই ভালোবাসে। আমি যখনই ভোরকে আমার মনের কথা বলতে যেতাম, ভোর তখনই তোমার কথা আমাকে বলতো। ভোর আমাকে পাত্তাই দিত না, আর ও রাজিও হতো না। তাই আমি আর অপেক্ষা না করে আমাদেরই আরেক ফ্রেন্ড রিমনের সাথে এঙ্গেজমেন্ট করে ফেলি। আর রিমনই ভোরকে প্ল্যানটা দিয়েছিল যাতে তুমি ভোরকে ভালোবাসি কথাটা বলো, কিন্তু তোমরা দুজনেই কেউ কাউকে আগে ভালোবাসি কথা বলবা না, যার ফলে আজ এখানে আসলো ব্যাপারটা। একদমই তাই কুয়াশা, এসব আমার প্ল্যানেই ছিল। কি আপনারা প্ল্যান করে এগুলো করেছেন? আমি আপনার সাথে কখনোই কথা বলবো না, কখনো না। আপনারা ইচ্ছা করে আমাকে কষ্ট দিয়েছেন। বলে চলে যেতে নিলে ভোর আমাকে আটকিয়ে বলে, তুমি চলে গেলে কিন্তু আমাদের বিয়েটা হবে না। তখন কিন্তু আমি সত্যি সত্যি আমি আরেকটা বিয়ে করব। কিন্তু আপনি খুব খারাপ, খুব। তাহলে চলো বিয়েটা করে ফেলি। কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমাদের সাথে সাথে রিমন, রিমি আর বিন্দু ও শিশিরকে বিয়ে দিতে হবে। বিন্দু আর শিশির মানে? ওরা একে অপরকে ভালোবাসে। তুই কি করে জানলি? আমি সব জানি। তলে তলে তুমিও যে বিন্দুকে পছন্দ করো আর বিন্দুও যে তোমাকে ভালোবাসে তা আমি খুব ভালো করেই জানি। ভাবি, তুমি জানতে? বাবা, ভোর আপনারা কিছু বলেন? আমার কোনো আপত্তি নেই, তাহলে একসাথে আজকে 3টা বিয়ে হয়ে যাক। তারপর সবার বিয়ে হয়ে যায়। এবার সবাইকে বাসর ঘরে দিয়ে আসলো। আমাদের ঘরটা খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, আমাকে সেখানে বসিয়ে রাখা হয়েছে। ভোর আসলে আমি ভোরকে সালাম করে নিই। তারপর ভোর আমাকে চোখ বন্ধ করতে বলে আলমারি থেকে কিছু বের করে নিয়ে আসলো। তারপর চোখ খুলতে বলল। আমি চোখ খুলে দেখি ভোর সেই নীল চুড়িগুলো আমাকে পরিয়ে দিচ্ছে। আপনি এগুলো কখন কিনেছেন? সেদিনই, তুমি চলে যাওয়ার পর। কেন কিনলেন এগুলো? আমার বইয়ের পছন্দ, আর আমি এইগুলো কিনবো না? তারপর আমাকে ছোট্ট একটা নাকফুল দিয়ে বলে, এটা পরলে তোমাকে অনেক সুন্দর লাগবে। তোমার নাকের মাঝে এই ছোট্ট নাকফুলটা চিকচিক করবে আর তোমাকে একদম মায়াবী দেখাবে। আর তুমি আমাকে তুমি করেই বলবে। আমি তো লজ্জায় মরে যাচ্ছি। আমি যদি সত্যি সত্যি শিশিরকে বিয়ে করে ফেলতাম? পারতে না, কারণ তুমি আমার কুয়াশা, তুমি ভোরের কুয়াশা। তোমাকে কখনো অন্য কারো হতে দিতাম না। তুমি আমার ছেলে, আমার আছো আর আমারই থাকবে, কারণ তুমি শুধুই ভোরের কুয়াশা। সেই ছোট্ট থেকে তোমায় আমি ভালোবাসি। প্রচণ্ড লজ্জা লাগছে। আমারও কিন্তু একটা জিনিস চাই। কি? একটা ছোট্ট কুয়াশা। এদিকে আমি লজ্জায় লাল হয়ে গেছি। তোমাকে লজ্জা পেলে না আরো সুন্দর দেখায়। কুয়াশা, ভালোবাসি তোমাকে। আমিও খুব ভালোবাসি। এরপর দুজন দুজনাতে মিশে যায়, হারিয়ে যায় অন্য জগতে। কি আর কি শুনবেন? আর শুনতে হবে না। ভোর আর কুয়াশার হয়তো ছোট্ট একটা মেয়ে হয়েছে, বা ছোট্ট একটা ভোর, তা না হয় অজানাই থাক।